আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই ক্লাসটাতে কিন্তু আমরা ভার্সিটির সবকিছু মানে যতগুলো ভার্সিটি পড়ে অ্যান্ড অলসো ইনক্লুডিং যতগুলো জিএসটিতে থাকবে, জিএসটির যা আছে না আছে সবকিছুই সলভ হবে। এবং এইখানে আমরা দুইটা চ্যাপ্টার কভার করতেছি, ঠিক আছে? যার কারণে ক্লাসটা জেনারেলি একটু বড় হবে। তুমি ধরে রাখতে পারো অ্যাভারেজে 1.5 থেকে 2 ঘন্টা হতে পারে, যেহেতু আমরা পার চ্যাপ্টার 1 আওয়ার করে চিন্তা করি, তো 2 ঘন্টা ম্যাক্সিমাম যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার দুইটা কি? একটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এবং আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, মানে জটিল সংখ্যা এবং বহুপদী, এই দুইটা চ্যাপ্টার একসাথে কভার হবে। তো ক্লাসটা শুরু করার আগে আমাদেরকে কিছু ছোট্টখাট্ট কনসেপ্ট একটু বুঝে নিতে হবে, সামান্য একটু, খুব বেশি টাইম নিব না, 10-15 মিনিট, তারপরে আমরা ব্যাক চলে আসবো। তো চলো আমরা আগে একটু কনসেপ্টটা বুঝে আসি। দুঃখজনক হইলেও সত্য, এই চ্যাপ্টারটার উপরে আমাদের কিন্তু অনেকেরই একদম বেসিক আইডিয়াটা থাকে না দুইটা চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? তো জেনারেলি লাইভ ক্লাসগুলোর শুরুতে আমি সব ক্লাস এটা করতে হয় না, বাট এটাতে একটু করে রাখতে হবে। আমি কিছু শর্টকাট তোমাদেরকে জানাবো, কিছু বেসিক জিনিসপত্র আগে জানায় রাখবো, ঠিক আছে? তো প্রথমত যেটা আসে আমাদের, সেটা হচ্ছে আমি একটু জটিল সংখ্যাতে যাই। তুমি জানো যে জটিল সংখ্যার চেহারাটা কিরকম? আমরা এটাকে জেড দ্বারা প্রকাশ করি, তাই না? এবং এটার চেহারাটা অনেকটা এক্স প্লাস আই ওয়াই এরকম হয় চেহারাটা। মানে খুব বেশি ডিটেলসে যাবো না। এখন এক্স মানে কি জানি? এক্স মানে জানি আমরা আর কস থিটা, আর আই লিখলাম, প্লাস দিয়ে আই লিখলাম, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, তাই না? এখান থেকে আমরা আর কমন নেওয়ার পরে ভিতরে লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা। একটু জানাই রাখতেছে, মানে এই বেসিক গুলো জানানো জরুরি। তো এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এই যে জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা কিন্তু বেসিকলি আমাদের জটিল সংখ্যার একটা পোলার চেহারা, ঠিক আছে? এবং এই জিনিসটাকে কিন্তু অয়লারের সূত্র বলা হয়, ঠিক আছে? যেখানে আমরা আর এর পরিচয় জানি, আর হচ্ছে তোমার মডিউলাস, ঠিক আছে? আর হচ্ছে মডিউলাস, যেখানে জেড কে আমরা মডিউলাস বা পরম মান দিয়ে লিখি, এটা মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এখানকার এই থিটাটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এটা মানে হচ্ছে যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে ট্যান ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, আমি থিটা 1 থিটা 2 দিয়ে রেখি, তোমরা একটু মনে রাখবে এটা হচ্ছে থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সিস্টেমটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। যদি এটা আমাদের আমি জানি এখানে লেখা দেখা যায় কিনা, যদি এটা এপাশে লিখি, যদি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, এভাবে করে বের করতে হয়। আর যদি এটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের আর্গুমেন্ট নিয়ে আমাদের যত কিছু জানা দরকার আছে তা, ঠিক আছে? এখন এই জটিল সংখ্যাটার দিকে যদি আমরা একটু তাকাই, সেটা হচ্ছে এইখানে এইটার দুইটা চেহারা আছে, একটা হচ্ছে কাল্পনিক অংশ আর আরেকটা হচ্ছে নরমাল বাস্তব, তাই না? তো এটার কাল্পনিক অংশটাকে কি বলা হয় জানো? এটাকে কিন্তু ওয়াই দ্বারা প্রকাশ করি আমরা, ঠিক আছে? কাল্পনিক অংশটাই হচ্ছে আমাদের ওয়াই। তো এগুলো আশা করি আমরা জানি, তাও আমি একটু লিখে দিলাম আর কি। এখন এই জটিল সংখ্যার কিছু কিছু জায়গায় আমাদেরকে কিন্তু বর্গমূল বের করতে হয়। তো বর্গমূল বের করার জন্য একদম একটা ফর্মুলা আছে, এটা তুমি ডিরেক্টলি মুখস্থ রাখবা, বাদ বাকি যা লাগে আমি সামনের ক্লাসে সলভ করাই দিব। একটা শর্টকাট ফর্মুলা, সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই, মানে এক্স প্লাস আই ওয়াই এর আমরা বর্গমূল করতেছি। ডিরেক্ট ফর্মুলা প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার আর প্লাস এক্স প্লাস আই রুট ওভার আর মাইনাস এক্স। ঠিক একইভাবে এটার একটা মাইনাস ফর্মেটে হয় এক্স মাইনাস আই ওয়াই, যেখানে সবকিছু একই রকম, প্লাস মাইনাস 1/√2, এখানেও রুট ওভার আর প্লাস এক্স থাকবে, ঠিক আছে? খালি এই প্লাসটার জায়গায় এখানে চলে আসবে একটা মাইনাস আই রুট ওভার আর মাইনাস এক্স। এই হচ্ছে এটার বর্গমূল বাই করার কিছু ফর্মুলা। তো এগুলা এখন পর্যন্ত যা আমরা জানছি বা দেখছি, এগুলো কিন্তু মোটামুটি বলতে পারো যে বেসিক ব্যাপার স্যাপার, ঠিক আছে? তারপরে আমাদের এখানে আরো এক্সট্রা কিছু জিনিসপত্র আমাদের আরো অবশ্যই জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আই এর পাওয়ার নিয়ে কিছু ঝামেলা আমাদের দেখতে হয়। তো তুমি জানো যে এই জিনিসটা জানো যে আই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কি তোমাদের -1, তাই না? এটা তো মোটামুটি একটা মুখস্থ ব্যাপার, আই স্কোয়ার ইকুয়ালস টু -1। এখন এই আই স্কোয়ারের বিভিন্ন ধারা দেখবা, অনেক সময় পাওয়ার দেওয়া থাকে। তো একটু লিখে রাখি, এই ফর্মুলাটা মাথায় রাখবা, আই টু দি পাওয়ার 4n প্লাস এক্স, এটা মানে হচ্ছে আই টু দি পাওয়ার এক্স। মানে বুঝতেই পারতেছো যে 4n এর পরে যত কিছু থাকবে সেটা হচ্ছে এক্স এ চলে যায়, মানে শুধুমাত্র এক্স লিখলে হয়ে যায়। এটার বাস্তব রূপটা আমরা ম্যাথের মধ্যেই দেখবো, ঠিক আছে? এবং খেয়াল করো, ওমেগা টু দি পাওয়ার থ্রাইস এন প্লাস এক্স মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার এক্স। এখন ওমেগাটা কি ভাই? ওমেগাটা তুমি জানো যেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর, বাট আমি একসাথে একটু দেখায় রাখলাম যেন তোমার মনে থাকে, দ্যাটস ওয়াই, ঠিক আছে? তো
বেসিক্যালি এরকম দেখো, এই যে আই স্কোয়ার তো -1, তাই না? তাহলে আই টু দি পাওয়ার 4 কত? +1 না? ঠিক একইভাবে তুমি কিন্তু জানো যে ওমেগা কিউব ইকুয়ালস টু কিন্তু 1। এখানে যে 4 আছে পাওয়ার, দ্যাটস ওয়াই 4n প্লাস x। এখানে 3 আছে পাওয়ার, 3 দিয়ে 1 পাই আমরা, দ্যাটস ওয়াই 3n প্লাস x। তো এরকম করে মুখস্থ রাখতাম আমি, ঠিক আছে? তো এই শর্টকাট দুটো মনে রাখবা, অনেক অনেক জায়গায় তোমার কাজে আসবে, ঠিক আছে? আবার আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি কোশ্চেন ব্যাংকে ডিরেক্টলি পাই নাই, বাট ইউ রিয়েলি নিড টু নো। তো মনে করো একটা ধারা দেওয়া আছে, যে ধারাটাতে একটা সংখ্যক পদ দেওয়া আছে। মনে করো লেটস সে তোমার একটা ধারা এরকম 1 প্লাস 2 প্লাস ধরো i প্লাস i স্কয়ার, এরকম করে চলতে চলতে ধরো i টু দি পাওয়ার 202 পর্যন্ত ধারা দেওয়া আছে, বলা আছে ইকুয়ালস টু কত। ঠিক আছে, এখন খেয়াল করো এই ধারাটার যোগফল তুমি বাইর করবা কেমন, একটু শিখে রাখো, এগুলো কাজে আসবে। দেখো 2 আর 1 তো 3, এটা তো তুমি জানো। 2 আর 1 3 তুমি জানো। এখন এখানে একটু খেয়াল করো, এখানে i এর পাওয়ার 1 2 এরকম করে বাড়তে বাড়তে 202 পর্যন্ত গেছে। তাহলে এখানে টোটাল মানে এতটুকু যদি চিন্তা করো, এখানে পদ আছে কয়টা? খুব সহজেই বের করতে পারি, আমরা জানি 202 থেকে যদি আমরা 1 বাদ দিই, যেটা আসবে তার সাথে আমরা 1 যোগ করে দিই, তাই না? এভাবেই তো আমরা পদ সংখ্যা জেনারেলি বের করি। যেমন মনে করে 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা বের করে কেমন? 10 থেকে 1 বাদ দাও, মানে শেষ থেকে প্রথমটা বাদ দিয়ে তার সাথে আমরা 1 যোগ করলে পদ সংখ্যা পাওয়া যায়, তাই না? তো এটা কত আসে? এটা আসবে হচ্ছে তোমার 202টা। তাহলে এখানে পদ আছে কয়টা? পদ আছে 202টা। এখন এইখানে 202টা পদ আমাকে রাখতে হবে না, আমাকে যেটা করতে হবে, এই 202 ইকুয়ালস টু তুমি লিখবা 4n প্লাস x। এখান থেকে x এর ভ্যালু যত আসবে সেই কয়টা পদ তুমি লিখলেই হয়ে যাবে, বাদ বাকিগুলো সব প্লাস মাইনাস 1 এ কাটাকাটি চলে যাবে। কেমনে খেয়াল করে, i স্কয়ার মানে কিন্তু -1, ঠিক আছে? ঠিক একইভাবে i টু দি পাওয়ার 4 মানে কিন্তু 1। এই -1 আর ওই 1 কিন্তু কাটাকাটি চলে যায়। তার মানে বুঝতে পারতেছো এই ধারাটার ভিতরে অনেক কিছু কিন্তু কাটাকাটি চাই, ঠিক আছে? তো এখন এটা কেমনে করা যায়? 4n প্লাস x। আচ্ছা ভাই, আপনি তোমাকে n এর পরিচয়টা দেন নাই, n টা কি? এখানকার n টা কি বলতেছি। এনটা হইতেছে, মনে করো তুমি 202 কে কি করবা, জাস্ট এটা বুঝাই, মানে এটা জাস্ট ফরম্যাট দেখাইলাম, বাট এটা চেহারাটা এরকম যে তুমি 202 কে মনে করো 4 দিয়ে ভাগ দিবা। তাহলে কত আসবে? 4 5 20 না? তাহলে 4 5 20, 200 আসবে। 2 হচ্ছে পড়ে থাকবে, তাই না? তাহলে খেয়াল করো এটা কিন্তু n বেসিক্যালি, এই যে ভাগফলটাই তোমার হচ্ছে n, ঠিক আছে? একটু খেয়াল করো কি করলাম আমরা, 202 ইকুয়ালস টু 202 মাইনাস 4 ইনটু n। n কত? n হচ্ছে আমাদের ভাগফল 50 ইকুয়ালস টু x। তাহলে x এর ভ্যালু কত আসবে? 2 আসবে না? তার মানে x হচ্ছে বেসিক্যালি তোমার এই ভাগশেষ, ঠিক আছে? তার মানে এই পুরো ধারাটা থেকে সবগুলা ধারা বাদ চলে যাবে, জাস্ট থাকবে শুধুমাত্র প্রথম দুইটা পদ। সবগুলো পদ বাদ চলে যাবে, থাকবে শুধুমাত্র প্রথম দুইটা পদ। খেয়াল করবা, প্রথম, নট মাঝখানে, নট শেষ, প্রথম। তাহলে কি পাইলা? 3 প্লাস i স্কয়ার, ঠিক আছে? আর বাদ বাকি সব কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? প্লাস মাইনাস করে কাটাকাটি চলে যাবে। তো i স্কয়ার মানে তো -1, 3 থেকে -1 চলে গেল থেকে 2 প্লাস i। তাহলে পুরো জিনিসটার উত্তর হচ্ছে তোমার 2 প্লাস i। বুঝতে পারছো? তো ঠিক একই ভাবে কিন্তু আমরা ওমেগা দিয়ে জিনিসটা চিন্তা করতে পারি, হ্যাঁ? তো আবার মনে করো যদি তোমার জিনিসটা এরকম থাকতো, লেটস সে i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8, এরকম করে চলতে 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 ধরো i টু দি পাওয়ার 11 পর্যন্ত দেওয়া, এটা মানে কত? হ্যাঁ, তো ভালো কথা। আমরা দেখতেই পারতেছি এক এক করে বাড়তেছে, তার মানে এটা একটা ধারা মেইনটেইন করতেছে, সমান্তর ধারা। তো যেটার প্রথম পদ 7, শেষ পদ হচ্ছে 11, পাওয়ারে চিন্তা করলে তাহলে 11 মাইনাস 7 প্লাস 1, তাই তো? তাহলে কত আসে? 4 এর 1 5, তাহলে পদ আছে কয়টা? 5টা। তাহলে কি লিখবো? 5 ইকুয়ালস টু ভাই তোমার 4n প্লাস x, তাই না? তার মানে আমরা বেসিক্যালি এখানে 5 রে হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 1 কে 4, 1। তাহলে x এর মান কত আসবে? মনে আছে না? এই 1 হইতেছে তোমার ভাগফল, মানে 1 হইতেছে তোমার n, আর এই 1 হচ্ছে তোমার x। তো আমাদের n দিয়ে বের করার দরকার নাই। তাহলে x কত আসে? x হচ্ছে বেসিক্যালি তোমার 1। তাহলে x এর ভ্যালু আসলো কত? x এর ভ্যালু আসলো 1। তার মানে এই পুরো ধারাটার ভিতরে থাকবে কে? পড়ে থাকবে কে? শুধুমাত্র প্রথম একটা পদ। কেন? কারণ x এর ভ্যালু আমাদের 1 আসছে। তার মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে শুধুমাত্র i টু দি পাওয়ার 7। ঠিক আছে? এখন ভাই i টু দি পাওয়ার 7 তো দেখে রাখতে ইচ্ছা করতেছে না, আরো কিছু দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে ভাঙাইতে পারি। কিভাবে মনে আছে? তোমার মনে আছে? এটা দেখাইছিলাম যে i টু দি পাওয়ার 4n প্লাস x ইকুয়ালস হচ্ছে তোমার i টু দি পাওয়ার x। তাহলে খেয়াল করো এই 7 টারে কিন্তু তুমি 4n প্লাস x লিখতে পারো। কেমনে? এই যে 7 ইকুয়ালস টু 4n প্লাস x। তাহলে এখন কি করবা বলো তো? ঠিক একই ভাবে তুমি 7 কে 4 দিয়ে ভাগ দিবা। তাহলে কি আসবে? 4 8 কে 4 থাকে হচ্ছে 3। তাহলে x এর ভ্যালু কি? x এর ভ্যালু কিন্তু তোমার 3 আর এর ভ্যালু হচ্ছে 1, তাই না? 10 নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে 3 নিয়ে। কারণ কি? কারণ আমরা জানি যে আমি যদি এরকম লিখতে পারি যে i টু দি পাওয়ার 4n প্লাস x, মানে দেখো এই যে 4n হচ্ছে 1 এখানে, তাই না? এই যে 1 এখানে প্লাস হচ্ছে x হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার x i কিউব। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তো তোমার এই জিনিসটা ভাঙানোর দরকার নেই, এই লাইনটা লেখা দরকার নেই। তুমি সরাসরি x এর ভ্যালু জানো, মানে তুমি যে i টু দি পাওয়ার 4n প্লাস x না i টু দি পাওয়ার x, তো i কিউব লিখে দিতে পারতা। এখন i কিউব মানে কি? i কিউব মানে হচ্ছে i স্কয়ার ইনটু y, তাই না?
which is i স্কয়ার মানে হচ্ছে -1 ইনটু i মানে -1। বুঝতে পারছো? এরকম করে কিন্তু এই ম্যাথগুলোকে করতে হয় এবং এই সেম ফরম্যাটটা তুমি কিন্তু ওমেগা কিউবের জায়গায়ও করতে পারবা। ওমেগা কিউবের জায়গায় খালি কি করতে হবে, মানে ওমেগা দিয়ে আসলে কি করবা, খালি জাস্ট এই ফরেনের জায়গায় তুমি 3n বসাবা। জাস্ট মনে করো যদি জিনিসটা ওমেগার কাহিনী হইতো, জাস্ট একটু লিখে দেই, আমি সবকিছু সবুজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনে করো এই প্রত্যেকটা জায়গায় যদি আই এর বদলে ওমেগা থাকতো, তাহলে তুমি কি করতে, এখানে সব জায়গায় ওমেগা থাকতো, তাহলে তুমি জাস্ট এই 4 এর জায়গায় বসাইতে 3, ঠিক আছে? ওই অনুযায়ী এক্স কে ক্যালকুলেট করতে, দেন বাকি কাজ কিন্তু সব একদম হুবহু এটার মতো। ঠিক একইভাবে এখানে দেখো, এখানে যদি আয়ের জায়গায় তোমার কোনো কারণে ওমেগা থাকতো, তাহলে তুমি জাস্ট এই ফোরনের জায়গায় বসাইতে 3, ফোরনের জায়গায় বসাইতে 3, ফোরনের জায়গায় মানে 4 দিয়ে ভাগ না দিয়ে তুমি ভাগ দিতে হচ্ছে 3 দিয়ে। বুঝতে পারছো? তো এই ভাগ দেওয়া ধরা এগুলো কিন্তু জাস্ট তোমার ফর শর্টকাট পারপোজেস, ঠিক আছে? তো এটা জাস্ট আমি তোমাকে দেখাই দিলাম। এটা রিটেনেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, সরাসরি পাশে রাফ লিখে রাখতে পারো, কাটাকাটিও করতে হবে না, এরকম পড়ে থাকবে, কিচ্ছু হবে না, এটা অ্যাডমিশন ভাই। আর এমসিকিউতে তো সরাসরি করতেই পারতেছো। তো এই হইতেছে একটা কাইন্ড অফ প্রসেস যেটা তোমার অবশ্যই অবশ্যই জানা দরকার ছিল, ঠিক আছে? তো মোটামুটি আমাদের কাজকর্ম শেষ এবং আমি কাল্পনিক অংশ বাস্তব অংশ এগুলো তোমাদেরকে আমি দেখায় ফেলাইছি। তো এটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি জটিল সংখ্যার বেসিক। এখন এই জটিল সংখ্যার বেসিকে আর একটা দুইটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিয়ে যেতে চাই, এটা তোমাদের একটু কাজে আসে, যদিও কোশ্চেন ব্যাংক ক্লাস বলছি, বাট একটু দেখাই, ঠিক আছে? তো যেমন ধরো তোমাকে বলা আছে i টু দি পাওয়ার i কে অয়লারের ফরম্যাটে বা পোলার স্থানাঙ্ক r ইনটু e টু দি পাওয়ার i থিটা এই ফরম্যাটে প্রকাশ করতে তুমি কি করবা? এক্ষেত্রে যেটা করতে হয়, দেখো i এর পাওয়ার i দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে মূলত এই i কে নিয়ে চিন্তা করবা। তো i এর r কত চিন্তা করো তো, i এর r কত, i এর r কত, এটা হচ্ছে 0 প্লাস 1 ইনটু y, তাহলে x হচ্ছে 0 y হচ্ছে 1, তাহলে রুট ওভার এক স্কয়ার প্লাস 0 স্কয়ার, তাহলে কত পাবো, রুট ওভার 1 পাবো, মানে হচ্ছে r পাবো। এটা থিটা কত খেয়াল করতে হবে আগে, এটা কোন কোয়াড্রেন্টে আছে খেয়াল করো, x তো নাই, y হচ্ছে পজিটিভ, তাহলে এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x, y হচ্ছে 1 x হচ্ছে 0, tan ইনভার্স y বাই x 1 বাই 0, এটা মানে কি, এটা মানে কিন্তু 90 ডিগ্রি পাই বাই 2, তাই না? তাহলে আমরা i কে কিভাবে প্রকাশ করতে পারি, i ইকুয়ালস আমরা লিখতেই পারি r ইনটু e টু দি পাওয়ার i থিটা। এখন r মানে হচ্ছে 1 e টু দি পাওয়ার i রাখলাম, থিটা মানে হচ্ছে পাই বাই 2। তাহলে দুই পাশে আমি যদি i পাওয়ার নিয়ে নেই, মানে এই i এর উপরেও i পাওয়ার নিয়ে নিলাম, এই পাশেও এখানে কি পাইলাম, e টু দি পাওয়ার i পাই বাই 2 পাইলাম, এটার উপরেও পাওয়ার যদি i নিয়ে নেই, তো চেহারাটা কিরকম আসে, e টু দি পাওয়ার i আর i গুণ হয়ে যায় i স্কয়ার পাই বাই 2, which is basically i স্কয়ার মানে কিন্তু -1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। এরকম করে কিন্তু আমরা এই i টু দি পাওয়ার i এর পোলার স্থানাঙ্ক বা এই যে r ইনটু e টু দি পাওয়ার i সেটা ফরম্যাটে আনতে পারি। তুমি বুঝতেই পারতেছো, এইটাকে যদি তুমি একটু অয়লারের ফরম্যাটে নিতে চাও, ফরম্যাট কিন্তু চলে আসছে, এতটুকুই কাজ। এখন তোমাকে যদি বলি যে ভাই এই জিনিসটার r কত, এই জিনিসটার থিটা কত, বাই করতে কি পারবো? অবশ্যই পারবো। তুমি একটু খেয়াল করো, এইখানে যে জিনিসটা তোমার গুণ আকারে আছে, এখানে কিন্তু i ব্যাপারটা গুণে নাই, কারণ i স্কয়ার হয়ে -1 হয়ে গেছে, সো i কিন্তু ভিজিবল নাই, তাহলে আমরা এটার সাথে গুণ দিব একটা e টু দি পাওয়ার i থিটা, থিটার ভ্যালু কত, 0। কেন 0? কারণ e টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে জিনিসটা কিন্তু এখনো ব্যালেন্সড আছে, তার মানে এই টার্মটা হচ্ছে তোমার r, তাহলে r মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, আর থিটা মানে কত, থিটা মানে হচ্ছে এই যে ধরছো 0, সেটাই 0, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু বের করে ফেলা যায়। আরো আরো বুদ্ধি শিখাই দিই, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে বেসিক্যালি এই জিনিসটা আছে কি, পাইছো হচ্ছে i টু দি পাওয়ার i ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, তো সাথে এটা তো বাস্তব অংশ, বুঝতেই পারতেছো, তাহলে প্লাস i ইনটু 0, i এর সব 0 দেখে কাল্পনিক অংশটা নাই, তাহলে খেয়াল করো এখানে x এর ভ্যালু হচ্ছে এটা আর y এর ভ্যালু হচ্ছে 0, মানে এখানে x আর r r কিন্তু একই কথা, x এবং r একই কথা, তাহলে এখান থেকে তুমি r বের করতে পারো, থিটা বের করতে পারো, দুইটার ক্ষেত্রে এক। তুমি দেখো থিটা মানে কি, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে tan ইনভার্স y বাই x, y হচ্ছে 0 বাই x হচ্ছে তোমার e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, করলে কি পাবা, ওই 0ই পাবা, tan ইনভার্স 0 মানে কিন্তু 0, দেখো থিটা কিন্তু তোমার 0ই আসছে। তো এইভাবে করে কিন্তু অনেক ধরনের ম্যাথ তোমার আসতে পারে, করতে পারা লাগবে এগুলা। তো এইটা একটু জানানো দরকার ছিল, দ্যাটস ওয়াই জানাইলাম, কারণ আমি মানে টু বি ভেরি লাইক স্যাডেনিং ইনাফ, আমি দেখছি যে এই চ্যাপ্টারটা নিয়ে আমরা অনেক কঠিন কিছু করি, বাট এই নর্মাল বেসিক গুলা আমাদের মাথা থেকে চলে যায়, আমরা জানি না, এন্ড এটার কারণে আমরা পোষায় উঠতে পারি না, ঠিক আছে? এগুলো একটু জানাই রাখলাম, যেগুলো তোমার আশা করতেছি আমি কাজে আসবে। তো এখন একটু বহুপদীর কিছু বেসিক তোমাদেরকে আবার দিতে হবে। তুমি জানো যে বহুপদীর ক্ষেত্রে আমরা এটা শিখে আসছি যে ওমেগা কিউব ইকুয়ালস হচ্ছে তোমার 1, তাই না? এবং আমরা জানি যে এককের ঘনমূলকে আমরা ওমেগা বলি, তাহলে এটা একটু বুঝো, এখানে যদি ঘনমূল নাও তুমি, তাহলে এই পাশে কিন্তু তুমি ওমেগা পাও, তাহলে দেখো এককের ঘনমূলকে কিন্তু আমরা ওমেগা বলি। এখন এই ওমেগার একটা ভ্যালু আছে যেগুলো তুমি মুখস্থ রাখবা, আর কিছুই না।
ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 প্লাস √3 ইন্টু আই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটার আরো একটা ভ্যালু আছে, তুমি জানো যে এটা কিন্তু, এটা একটু বলে রাখি এখানে, সেটা হচ্ছে তুমি এটা হয়তো জানো যে কনজুগেট মূল বলে একটা ব্যাপার আছে বা কাপলিং মূল আছে, তাই না? মূল আছে, সেটা কি? ইমাজিনারি অথবা অমূলদ অথবা জটিল সংখ্যার মূল, মানে জটিল মূলগুলা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। তার মানে তুমি প্রত্যেকটার কনজুগেট পাবে, একটা জেড হইলে আর একটা জেড বার হবে, মানে একটা এক্স প্লাস আই ওয়াই হইলে আর একটা হবে কি এক্স মাইনাস আই ওয়াই হবে। ঠিক একইভাবে এখানে একটু খেয়াল করে, তার মানে এখানে আরো একটা মূল কিন্তু আছে, সেটা কি -1, এই প্লাসের জায়গায় খেলে মাইনাস হয়ে যাবে √3i ডিভাইডেড বাই 2। এবং এইটাকে তুমি ওমেগা স্কোয়ার বলতে পারো, কারণ এই জিনিসটাকে সারপ্রাইজিংলি ইনাফ এইটারে তুমি যদি স্কোয়ার করো তাহলে তুমি এই চেহারাটা পাবা, দ্যাটস এটা ওমেগা স্কোয়ার। আর ওমেগা কিউব মানে তো তুমি 1ই জানো, ঠিক আছে? এবং এখানে আরেকটা থিওরাম আছে, তুমি যদি এই তিনটারে যোগ করো তাহলে তুমি যোগফল পাবা 0। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ইকুয়ালস হচ্ছে তোমার 0। চেহারাটা একটু অপরিচিত লাগতেছে, বা চেহারাটা পরিচিত, খেয়াল করো, এই ওমেগা স্কোয়ারকে আগে নাও, প্লাস ওমেগা নাও, আর এই ওমেগা কিউব মানে কিন্তু 1, এটা ইকুয়ালস টু আমরা 0 দেখে আসছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এইগুলা একটু জানাই রাখলাম, ঠিক আছে? এটা একটা গেল। এবার আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি জানো যে কোনো একটা সমীকরণ, ধরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণটার চেহারাগুলার নির্দেশ, মানে মূলের চেহারাগুলা নির্দেশ করে এটার নিশ্চয়ক ডি, যেটা মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো তুমি জানো যে এটা লেস দেন 0 হইলে মূলগুলা কেমন হবে, গ্রেটার দেন 0 হইলে কেমন হবে, তাই না? এগুলো তোমরা মোটামুটি জানো। তো একটা জিনিস আমরা দেখি যে পূর্ণবর্গ রাশি কখন হবে। একটা জিনিস বুঝো, এটা আশা করি তোমরা জানো, যে একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যত হয়, সর্বোচ্চ ঘাত যত, ওই সংখ্যক মূল পাওয়া যায়, ওই সংখ্যক মূল পাওয়া যায়। তার মানে মনে করো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এখানে মূল কয়টা আছে? 2টা। তাহলে ধরো একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত ধরো x⁵ প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল কয়টা হবে? সর্বোচ্চ ঘাত কত? 5 না? তাহলে মূল হবে কয়টা? মূল হবে 5টা, মানে হচ্ছে x এর তুমি 5টা ভ্যালু পাবা। কিন্তু 5টা ভ্যালুর 5টাই যে বাস্তব সংখ্যা হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা একটু জানাই রাখলাম তোমাদেরকে, এটা তোমাদের কাজে আসবে। এখন পূর্ণবর্গ রাশিতে তোমরা এটা ঢালাওভাবে মুখস্থ করে আসছো যে পূর্ণবর্গ মানে b ইকুয়ালস টু 0, মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এটা কেন? এটা একটু জানা রাখা দরকার, কারণ তাহলে এটা অনেক সময় অন্য একটা ভাষায় এই জিনিসটা চলে আসে। এটা কিরকম? সেটা হচ্ছে, মনে করো কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে এই x এর মানগুলা সমান হয়, মানে কোন ক্ষেত্রে x1 ইকুয়ালস টু তুমি x2 পাবা যখন d ইকুয়ালস টু 0 হয়। একটু খেয়াল করো, x1 ইকুয়ালস টু x2 হইলে কেন পূর্ণবর্গ রাশি? কারণ চিন্তা করো, x এর মূল পাইলা 2 আর 2, তার মানে কি দেখো যে 2 এর স্কয়ার 4 না, দুইটা গুণ করলে তো 4 পাইতেছো তুমি। দ্যাটস ওয়াই ওই পূর্ণবর্গ রাশি আর ওই দুইটা মূল সমান হওয়া মানে একই কথা, বুঝতে পারছো? মানে যাকে বর্গ, মানে যাকে রুট করা যায়। ঠিক আছে, মানে পূর্ণবর্গের শর্তই হচ্ছে ওই রাশির নিশ্চয়কের মান হইতে হবে হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তার মানে 0 হইলে কি বুঝবো? মূলদ্বয় সমান এবং রাশিটা পূর্ণবর্গ। এখন আরেকটা পরিচিত চেহারা আছে, একটু জাস্ট দেখাই যাব, আর কিছুই না। x³ প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। আমরা এত মানে বেশ বড় একটা সময় খাই ফেলছি, তাই না? প্রায় 20 মিনিট। যাই হোক, আমার কাছে মনে হয় যে এত কম সময় তুমি এই বেসিকটা কভার করতে পারতেছো, আলহামদুলিল্লাহ আমরা করতে পারতেছি, এটা অনেক। আচ্ছা, এই জিনিসটার একটা চেহারা বুঝতে হবে। এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, এবং প্রথম যেটা সহগ এটাকে বলি আমরা p0, এটাকে বলি p1, এটাকে বলি p2, এটাকে বলি p3। ঠিক আছে, এবং এখানে মূলের অনেকগুলো ভেরিয়েশন আমরা দেখি, যেমন প্রত্যেকটা মূল একবার করে নিয়ে যখন তুমি যোগ করো, এটা ত্রিঘাত মানে এটার মূল কয়টা? মূল কিন্তু 3টা, আলফা বিটা গামা, 3টা মূল। তো 3টা মূল যদি তুমি যোগ করো, দেখো এখানে একক ভাবে আছে, একক ভাবে আছে, তাহলে -1 এর উপরে পাওয়ার দিবা হচ্ছে 1 ইনটু, যেহেতু একক করে আছে তাহলে উপরে যাবে p1, নিচে যাবে p0। এবার দেখো যদি ডাবল করে নিতাম, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, খেয়াল করছো এখানে কিন্তু ডাবল 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 করে নিচ্ছে, তাহলে -1 এর উপরে পাওয়ার যাবে কি 2, কারণ ডাবল নিছো, ইনটু ডাবল করে নিছো, তাহলে এখানে p1 এর জায়গায় এবার আসবে p2 ডিভাইডেড বাই p0। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে মাইনাস ছিল, p1 কত? p1 ছিল আমাদের b ডিভাইডেড বাই p0 ছিল a, এখানে কি আসলো? -1 এর উপর স্কয়ার আছে, দ্যাট ইজ প্লাস p2 মানে হচ্ছে c ডিভাইডেড বাই a। ঠিক আছে, এটা কিন্তু তুমি জানতা আমি আশা করি, বাট এভাবে একটু চিন্তা করবা। আলফা বিটা গামা, দেখো এখানে তিনজন আছে, তাহলে -1 এর উপরে কি যাবে? 3 যাবে ইনটু p3 ডিভাইডেড বাই p0। হ্যাঁ, p3 কি দেখো, এটা একটু বাইর করে নেবে, তাহলে মনে থাকে না। d সামনে মাইনাস আছে, তাই না? এই যে মাইনাসটা ডিভাইডেড বাই a।
তো ভাই মোটামুটি এটাই শেষ। আর আরেকটা ব্যাপার হচ্ছে সমীকরণের একটা সমীকরণকে কেমনে লিখতে হয়। মনে করো তুমি লিখলা x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণটারে তুমি গুণ করলে কেমন চেহারা পাবা, এটা কিন্তু শর্টকাটে করা যায়। কিরকম? তিনটা এক্স আছে, তিনটা এক্স আছে মানে এখানে সর্বোচ্চ হবে এক্স কিউব, প্রথমটা হবে এক্স কিউব, সামনে থাকবে প্লাস, মানে প্লাস দিবা না, প্লাস দিয়ে দেখাচ্ছি, তারপর একটা হবে মাইনাস। এবার মাইনাসের ভিতরে সবগুলা এই এককভাবে যোগ হবে। তাহলে আলফা প্লাস আলফা না, সরি আলফা না, আলফা না, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এ বি সি, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু কি হবে, পাওয়ার এক করে কমবে, 3 এর পরে আসবে কত? এক্স স্কোয়ার। এটা ছিল মাইনাস, দেখো প্লাস মাইনাস, এবার আসবে কি প্লাস। এবার কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে, তাই না? এ বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এক্স স্কোয়ার ছিল, এবার হবে এক্স। প্লাসের পরে এবার আসবে কে? মাইনাস। মাইনাসের পরে এবার কি আসবে? সবগুলো একসাথে গুণ আকারে থাকবে, তাই না? যেরকম এ বি সি, আর এক্স এর পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটা লেখা লাগে না, এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই জিনিসটা গুণ করতে তোমার অনেক সময় লাগতো, এভাবে লিখলে কিন্তু খুব ইজিলি লিখে ফেলা যায়। তো জাস্ট এতগুলা জিনিস আমার তোমাদেরকে জানাই দেওয়াটা আমার দায়িত্ব ছিল ব্যক্তিগত, আমি তোমাদেরকে জানাই দিলাম। এখন হচ্ছে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। ওকে, তো এইবার আমরা যেই ম্যাথটা করতেছি, প্রথমে আমরা এখন ডিরেক্টলি ম্যাথ সলভিং এ চলে যাব। তো প্রথম যে ম্যাথটা আসছে, এটা আসছে হচ্ছে এককের ঘনমূল, এককের কাল্পনিক মূল ওমেগা হইলে এটার এই ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে সমাধান কোনটা? সমাধান বলতে তুমি খেয়াল করবা এখানে এক্স দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদেরকে বেসিক্যালি এক্স এর ভ্যালুটা জানতে চাইছে। তুমি একটু খেয়াল করলে দেখবা এইখানে যদি এক্সটা না থাকতো তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার আছে, এখানে ওমেগা ওমেগা স্কয়ার 1 আছে, এখানে ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার আছে। ঠিক আছে? তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যদি এক্স এর ভ্যালুটা 0 হয়, যদি এক্স ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা খুব সুন্দর একটা ফরম্যাটে চলে যেতে পারি। ঠিক আছে? খুবই সুন্দর একটা ফরম্যাটে চলে যাওয়া যায়। আচ্ছা সরি, এইখানে হচ্ছে শুধুমাত্র ওমেগা হবে, একটু ভুল আসছে। যদি এক্স ইকুয়ালস টু 0 হয় তাহলে দেখা যাবে যে সবখানে একটা সিমিলার প্যাটার্ন আমরা চিন্তা করতে পারি। তখন যদি এই ওমেগাটা এটার সাথে যোগ করো, এটার সাথে এটা যোগ করো, মানে তোমার রো 2 আর রো 3 যদি রো 1 এর সাথে যোগ করো, তাহলে তুমি জিনিসটা একটা এরকম পাবা, 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, এখানে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, এরকম পাবা। নিচে যা ছিল তাই, এরকম একটা ব্যাপার পাবা। আমি জাস্ট শর্টে দেখাই দিচ্ছি, যেহেতু এটা এমসিকিউতে আসে। তো এই জিনিসটার ভ্যালু কত? তুমি জানো এই জিনিসটার ভ্যালু 0, তার মানে উপরে সবগুলো 0 পাচ্ছ। তার মানে আলটিমেটলি এই নির্ণায়কের ভ্যালু কত পাবা? এটাও 0, এটাও 0। তুমি যে কোনো একটা সাপেক্ষে বিস্তার করলে টোটালটার ভ্যালু কিন্তু 0 পাবা। তার মানে এই জিনিসটার ভ্যালু আমরা তখনই 0 পাই যখন এই এক্স এর ভ্যালুগুলা না থাকে। এক্স এর ভ্যালু না থাকে, না থাকা বলতে এক্সট্রা যখন না থাকে, তার মানে এক্স এর ভ্যালু কত হবে? স্বাভাবিকভাবে এক্স এর ভ্যালু হবে 0। এটা হচ্ছে উত্তর। একটা জিনিস তোমাকে একটু বলে রাখি, যখনই এই ধরনের একটা এমসিকিউ তোমার মোটামুটি একটা ভার্সিটি লেভেলে চলে আসতেছে, বিশেষ করে যখন এটা এমসিকিউতে আসে, সবসময় মাথায় রাখবা দেয়ার আর সাম ট্রিক্স টু দ্যাট। এটা তাকাইলেই বোঝা যাওয়ার কথা, কারণ এটা কখনোই এত লেংদি কোনো ম্যাথ আসার কথা না। ঠিক আছে? তুমি দেখলেই বুঝতে পারতেছো যে এখানে এক্স এর ভ্যালু গুলো না থাকলে, মানে এক্স এর ভ্যালু 0 হলে, এক্স না থাকলেই পুরো জিনিসটা একটা সুন্দর একটা সিমেট্রিতে পড়ে যায়। ঠিক আছে? যার কারণে এটা বোঝা যায় দেখলে যে এটা এক্স এর ভ্যালু 0। তো একদমই সহজ একটা ম্যাথ, বাট এগুলো বারবার আসে, এবং ধরাটা পোলাপান কোথায় খায়? যখন সে এটাকে ধরে সলভ করা শুরু করে। এটা সলভ করে তুমি কখনোই পোষাতে পারবে না, কারণ পার এমসিকিউতে তুমি খুব বেশি হলে 40-45 সেকেন্ড করে পাচ্ছ। তো চলো নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এটার মূলদ্বয় সমান বলছে। তাহলে আমরা জানি যে মূলদ্বয় সমান মানে ওটার নিশ্চয় বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল টু 0 হইতো, তাই না? আচ্ছা, এই সমীকরণটার চেহারাটা একটু চিন্তা করো। নিচে একটা এক্স আছে, তাহলে তুমি যদি এই মানে পুরা বাম পক্ষ ডান পক্ষের এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি আলটিমেটলি পাও 1 প্লাস এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এই তো। তাহলে একটু খেয়াল করো এখানে বেসিক্যালি এর ভ্যালু কত, মানে এটাকে তুমি যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটার সাথে তুলনা করো, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস বি, তার মানে আমাদের এ হইতেছে মূলত মাইনাস বি। এক্স এর সহগ হচ্ছে এ, তার মানে আমাদের বি হইতেছে মূলত এ, আর সি হচ্ছে কত? 1। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাই না? তাহলে বি স্কোয়ার মানে এইটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? মাইনাস বি ইন্টু সি কত? 1। কাজ শেষ আমাদের। এ স্কোয়ার প্লাস 4b ইকুয়ালস টু 0, এই হচ্ছে আমাদের শর্ত চলে আসছে। এই যে একদমই সিম্পল একটা ম্যাথ। আমি একটু বলে রাখি, এটা ঢাবিতে আসছিল এবং এটা দেওয়ার রিজন কি তুমি একটু খেয়াল করলে দেখবা এই জিনিসটা এমন একটা ফরম্যাটে আছে, একটু বুঝে রাখো কেন আসে এই কোশ্চেনটা। এই জিনিসটা এমন একটা ফরম্যাটে আছে, তোমার দেখলে মনে হবে যে ভাই বি এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, এর তো দেওয়াই আছে, বাট কাহিনী এটা না। তো তোমাকে এটার সাথে তুলনা করে দেখতে হবে যে এইখানে এক্স স্কোয়ারের সহগ কত ছিল।
এবং এখানে কত আছে, এই দুইটা জিনিস এক, বুঝতে পারছো? আবার এক্স এর সহগ এখানে ছিল বি, এখানে ছিল এ, মানে তুলনাটা করতে হবে, এবং ম্যাক্সিমাম পোলাপাইন এই তুলনাটা করতে যায় ভুল হবে। সো মাই সাজেশন দুইটা, এক হচ্ছে বারবার প্র্যাকটিস করো, দুই হইতেছে এরকম লিখে করো। পরীক্ষার প্রশ্নে তোমার আশপাশে এরকম লেখার অজস্র জায়গা থাকে ভাই, এইটুকু লিখতে পারবা, এটা একটু লিখে নাও, অ্যাটলিস্ট এতটুকু লিখে নাও, দিস উইল বি ওয়াইল্ড ইজিয়ার। ঠিক আছে, নেক্সটে চলো। এই একটা এত দেওয়া আছে, এটার মূলদের অনুপাত দেওয়া, দেখাইতে বলছে এটা, এটা হচ্ছে তোমার বেসিকলি ঢাবির রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, একবারও আসছে অলরেডি, বাট এটা আমি অবশ্যই করে দিব না, কারণ এটা সরাসরি মূল বইয়ের ম্যাথ। তুমি এসিও আহমেদ খুলো, কেতাব স্যার খুলো, একদম শর্টকাটেই আমরা এটা এইচএসসি তে সলভ করছি, মানে যেটা সলভ করছো ওইটাই ছিল শর্টকাট, এর থেকে শর্টকাট হয় না, এবং এটা যথেষ্ট ছোট একটা ফর্মেট। তো এইগুলো কিন্তু ঢাবি রিটার্নে আসে, জাস্ট একটু দেখাই দিলাম যে দেখো বইয়ের মেইন বই থেকে সরাসরি চলে আসছে। আচ্ছা, এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, একটা জিনিস আগে বুঝতে হবে, কোন একটা রাশি যখন একটা নির্দিষ্ট রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তখন আমরা কি করি, যেটা দ্বারা বিভাজ্য হচ্ছে সেইটাকে আমরা ধরে নিই জিরো, এবং ওইখান থেকে এক্স এর একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে -2। এখন এই -2টা যেটাকে ভাগ করলে আমরা জিরো পাবো, ভাগ করলে জিরো পাওয়া মানে তো নিঃশেষে বিভাজ্য হওয়া, মানে যেটাকে ভাগ করলে আমরা নিঃশেষে বিভাজ্য পাচ্ছি ওইখানে বসাই দিলে আমরা জিরো পাওয়ার কথা, তাই না? যেহেতু এটা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা এটা বসাই দিলে আমাদের জিরো পাওয়ার কথা। তাহলে আমরা একটু বসাই দেখি কি আসে। এটাকে তুমি যদি ফাংশন অফ এক্স চিন্তা করো, আমরা জাস্ট ফাংশন অফ -2 চিন্তা করতেছি, তাহলে -2 এর উপর কিউব আছে, তাহলে পাবো হচ্ছে -8, 2 দুগুণা 4, 3 4 12, -5 দুগুণা 10 +10। তাহলে আলটিমেটলি আমরা পাইতেছি কত? আমরা কি কোনো ভুল করছি? একটা সেকেন্ড, একটা সেকেন্ড, ওয়েট, হ্যাঁ না ভুল করি না, ঠিকই আছে, এটা একটা কাটা, এখানে পাচ্ছি হচ্ছে +4। তো একটু জিনিস খেয়াল করো, আগে থিওরিটি একটু নর্মালি বুঝো, এটা আমাদের 9-10 এর থিওরি, যে আমরা জানি একটা জিনিস তখনই নিঃশেষে বিভাজ্য হয় যখন ওই যে এক্স এর ভ্যালুটা আমরা পাইলাম ওইটাকে জিরো ধরা, এটাকে জিরো ধরা যেটা পাইলাম, এইটা যদি এই অ্যাকচুয়াল ফাংশনে বসানোর পরে আমরা জিরো পাই, মানে এটার ভ্যালু যদি জিরো পাই, তখন আমরা বলতে পারি নিঃশেষে বিভাজ্য। কিন্তু খেয়াল করো এটার ভ্যালু আমরা জিরো পাই নাই, এটার ভ্যালু আমরা পাইছি 4। তার মানে এই জিনিসটা থেকে যদি তুমি 4 না রাখতা, মানে এখান থেকে যদি তুমি 4 বিয়োগ করে দিতা, তাহলে কিন্তু -2 বসাইলে এখান থেকে জিরো পাওয়ার কথা ছিল। তার মানে আমার এখানে কত বিয়োগ করতে হবে? স্বাভাবিকভাবেই বিয়োগ করতে হবে 4, কারণ এই 4টা না থাকলে আমরা জিরো পাইতাম। আর যারা আরেকটু বুদ্ধিমান তোমরা বুঝে গেছো যে এটা কিন্তু 4টা কিন্তু মূলত ভাগশেষ, এবং তুমি জানো যে এই ভাগশেষটার কারণে কিন্তু আমরা নিঃশেষের বিভাজ্য এখনো করতে পারতেছি না। তার মানে ভাগশেষটাকে যদি তুমি জিরো করতে পারো তাহলে তুমি নিঃশেষের বিভাজ্য বলতে পারবা। তার মানে কত বিয়োগ করতে হবে ভাগশেষকে জিরো করতে হইলে? দেখো আছে 4, 4 থেকে 4 চলে গেলেই ভাগশেষ হয়ে যাবে জিরো, তার মানে বিয়োগ করতে হবে কত? +4। একদম ইজি কনসেপ্ট, ঠিক আছে? এখানে যা আসবে সেটাই বিয়োগ করতে হবে, 4। ইজি কনসেপ্ট, শেষ। চলো নেক্সটে চলে যাই। যদি জেড স্কোয়ার ইকোয়াস টু এত হয় তবে জেড এর মান কত? তো দেখো জেড স্কোয়ার দেওয়া, জেড এর মান দেওয়া, তার মানে কি মূলত আমাদেরকে এই জিনিসটা রুট চাইছে, √5 + 12 তোমাকে একটু আগে আমি সূত্র দেখায় আসছে যে রুট বাই করার ডিরেক্ট ফর্মুলা কি, ওখানে বসাই দিলে এটার উত্তর চলে আসবে। এটা আমি আর করে দেখাচ্ছি না, একদমই সহজ ম্যাথ আসছে, ঠিক আছে? এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বুঝতে পারছো? কি করতে হবে? আগে এটারে জিরো ধরতে হবে, x - 3 = 0 ধরলে আমরা x = পাবো 3। এটা যদি ফাংশন অফ x হয় তাহলে ফাংশন অফ 3 কত আসে সেটা দেখতে হবে, যেটা আসবে সেটাই কিন্তু আমাদের ভাগশেষ, তাই না? কারণ যদি জিরো আসতো তাহলে আমরা বলতে পারতাম নিঃশেষে বিভাজ্য। এখন যদি জিরো না এসে অন্য কিছু আসে তার মানে কি সেটাই ভাগশেষ, এবং ওই জিনিসটা যদি রাশি থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা নিঃশেষে বিভাজ্য বলতে পারি, মানে ভাগশেষ জিরো। ভাগশেষ জিরো মানে কি? কোনো ভাগশেষ নাই, তার মানে নিঃশেষে বিভাজ্য, বেসিক কনসেপ্ট। তার মানে আমরা যদি ফাংশন অফ 3 যেটা পাবো সেটাই আমাদের ভাগশেষ, ঠিক আছে? আবারও বলি, নিঃশেষে বিভাজ্য কেন বলি আমরা কোনো কিছুকে যদি জিরো পাই? কারণ বুঝো এই ফাংশন অফ সামথিং যেটা পাচ্ছ এটাই তোমার মূলত ভাগশেষ, এটাই তোমার ভাগশেষ। তার মানে কোনো কিছুর ভাগশেষ যদি জিরো হয় তার মানে কি সেটাই নিঃশেষে বিভাজ্য, মানে যেটা ভাগ করলে কিছু নিঃশেষ থাকে না, ঠিক আছে? তাহলে ফাংশন অফ 3 কত আসে? 2 ইন্টু 2 দুগুণা 3 তিরিকে 9, 3 নং 27, প্লাস 3 ইন্টু 3 তিরিকে 9, মাইনাস 3 7 21, মাইনাস 10। বিয়োগ করতে হবে 27 দুগুণা 54 আর 3 নং 27, মানে মূলত হচ্ছে তোমার এখানে 27 দুগুণা হচ্ছে 54, 3 নং 27, 54 সাথে 27 যোগ করলে কত হয়? 61 আর 20 81, 81 থেকে 21 চলে গেলে থাকে 60, 60 থেকে 10 চলে গেলে থাকে 50। তাহলে উত্তর হচ্ছে 50। ইজি। অসমান এক্স এবং ওয়াই এর যে কোনো একটিকে বর্গ করলে অপরটার সমান হয়, সম্পর্কটা কি একটু বোঝার চেষ্টা করো, দেখলেই বোঝা যায় ঘটনাটা কি করছে। এই এক্স আর ওয়াই এক না, এই দুইটা অসমান, এবং একটাকে বর্গ করলে আরেকটা পাই, তার মানে তুমি যদি এক্স স্কোয়ার করো তাহলে তুমি ওয়াই পাবা,
আবার ওয়াই স্কোয়ার করলে তুমি এক্স পাবা। এরকম একটা সিমিলার প্যাটার্ন আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে চিন্তা করতে পারি বা দেখি। যেমন তুমি জানো যে ওমেগার একটা ভ্যালু আছে, এবং ওই ওমেগাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি আবার ওমেগা পাও। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা আমরা সবসময় পাই, মনে আছে না? আমরা কিন্তু দেখাই আসছি এই যে জটিল তিনটা জটিল ঘনমূল, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, আর একটা হচ্ছে ওমেগা কিউব, যেটা মানে হচ্ছে 1, তাই না? তো এইটাকে একটাকে বর্গ করলে কিন্তু আরেকটা পাওয়া যায়। তার মানে বুঝতেই পারতেছি এক্স যদি ওমেগা হয় ওয়াই তাহলে ওমেগা স্কোয়ার, আবার একইভাবে ওয়াই যদি ওমেগা হয় এক্স তাহলে ওমেগা স্কোয়ার, যেটাই বলো না কেন। তাহলে এখন সম্পর্কটা কেমন হতে পারে? দেখো এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আমাকে একটু চিন্তা করতে হবে অপশন টেস্ট করে কোনটা ঠিক আছে। আগে বুঝতে হবে এখানে ইকুয়েশন দেওয়া, তো ওমেগা ওমেগা স্কোয়ারের মধ্যে ইকুয়েশনটা কি হয় বলো তো? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ইকুয়েশন, রাইট? তাহলে ওমেগার জায়গায় তুমি এক্স বসাও, ওমেগা স্কোয়ারের জায়গায় ওয়াই বসাও, প্লাস 1 ইকুয়ালস টু 0, এইটা কই পাইছে সেটা দেখলে হয়ে গেল। খেয়াল করো নিচেরটা দিকে, নিচের থেকে যদি আমি চিন্তা করি, মাইনাস ওয়াই এর পাশে চলে গেলে প্লাস ওয়াই, মাইনাস ওয়ান এর পাশে চলে গেলে প্লাস 1, তার মানে এটা আমরা ব্যাক পাচ্ছি। তাহলে উত্তর আমাদের এইটা। একদম সিম্পল ব্যাপার এমসিকিউ। কে এর মান কত হইলে এত সমীকরণের একটা উৎপাদক এক্স মাইনাস থ্রি হবে? উৎপাদক এক্স মাইনাস থ্রি মানে ফাংশন অফ থ্রি বাইর করবো, তাই না? মানে এক্স ইকুয়ালস টু থ্রি। ফাংশন অফ থ্রি যখন তুমি বাইর করতেছো তার মানে তুমি এখানে এক্স এর মধ্যে 3 বসাবা। 3 তিরিকে 9 মাইনাস 3 তিরিকে 9 প্লাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0। 9 9 কাটা, কে এর ভ্যালু পাবো -2। শেষ, ইজি কাজ। দেখো আমি যেগুলো রিটার্ন আসবে সেগুলো কিন্তু বলে দেবো, এই একই ক্লাসে কিন্তু রিটার্ন এমসিকিউ হবে, দুইটাই হবে, ঠিক আছে? এত সমীকরণের একটা মূল হচ্ছে 0, তাহলে সি এর মান কত? তুমি জানো একটা সমীকরণের মূল দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়। তার মানে এই সমীকরণের মূল 0, তার মানে এক্স এর বদলে আমরা 0 বসাইতে পারি। তার মানে a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইকুয়ালস টু 0। আলটিমেটলি তুমি সি এর ভ্যালু কত পাইলা? সি এর ভ্যালু পাইলা 0, তাহলে উত্তর হচ্ছে 0। শেষ, ইজি। এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, 1 বাই আলফা এবং 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? একটু বলি, এইটা এমসিকিউতেও আসে রিটার্নেও আসে। তো এমসিকিউতে আসলে রিটার্নে আসলে কথা একই। আমি রিটার্নে আসলে কি করবা সেটা তুমি জানো, কারণ রিটার্নে আসলে এটা হুবহু বইয়ের ম্যাথ, আমি করে দিচ্ছি না। ওই বইতে যেটা দেখছো ওইটাই শর্টকাট, এর থেকে শর্টেস্ট ওয়ে নাই। বারবার প্র্যাকটিস করতে হয় এবং ইনাফ জায়গা তুমি পাবা, মানে বইতে যথেষ্ট শর্টই আছে। বাট এমসিকিউতে আসলে বুদ্ধিটা আমি তোমার একটু শিখাই দেই। সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করলে দেখবা এই জিনিসটার মূল যদি তুমি দুইটা বাইর করতে পারো, ওই দুইটা মূলের উপর দুইটা মূলটা উল্টাই দিলেই কিন্তু নতুন দুইটা মূল পেয়ে গেলা। এবার নতুন দুইটা মূল দিয়ে কিন্তু সমীকরণ তুমি বাইর করে ফেলতে পারো। তার মানে তোমাকে এই জিনিসটা যখন এমসিকিউতে আসবে, এই গদ বাঁধা থিওরিটিক্যাল নিয়মে যাওয়ার কোনো দরকার নাই। অল ইউ ক্যান ডু ইজ সরাসরি এখান থেকে মিডল টার্ম করে কিন্তু এটা ভ্যালু বের করতে তোমার বড় জোর, মানে বড় জোর 6 সেকেন্ড 5 সেকেন্ড লাগার কথা, 5 6 সেকেন্ড লাগার কথা। দুইটা মূল পাওয়া গেছো, আলফা পাইছো একটা মূল, মানে ভ্যালুতেই কিন্তু পাবা, এটা কিন্তু ভ্যালুতেই মূল পাবা, রাইট? সংখ্যাগত মূল পাবা। একটা ধরো আলফা একটা বিটা, এবার ওইটার উল্টাই দিলেই তো নতুন দুইটা মূল পাওয়া গেল। এবার এই দুইটা মূল দিয়ে জাস্ট করে তুমি সমীকরণ বের করবে। ঠিক আছে? এমসিকিউতে আসলে কিন্তু এটা কোয়াইট ইজিয়ার, রিটেনে আসলে তোমার বইতে যেই জিনিসটা দেওয়া আছে ওইটা করে ফেলাবা, শেষ, ইজি। সেটা এই ট্রিকটা, এমসিকিউ ট্রিকটা বলার জন্য এই জিনিসটা পিক করা, আর কিছুই না। এই সমীকরণের একটা মূল এত হলে অন্য মূলগুলো নির্ণয় করতে বলছে। আচ্ছা খেয়াল করো, এই সমীকরণের একটা মূল যদি এইটা হয়, তুমি জানো যে জটিল সংখ্যার মূলগুলো সবসময় কি আকারে থাকে? কাপল আকারে থাকে, তাই না? তার মানে একটা যদি 1 + 2i হয় তাহলে আরেকটা কিন্তু অবশ্যই 1 - 2i হবে। আমি তর্কের খাতরে ধরে নিচ্ছি আরেকটা মূল হচ্ছে আলফা, ঠিক আছে? তাহলে তিনটা মূল পাইলাম। তাহলে তুমি জানো যে তিনটা মূল যোগ করা যায়, তাহলে যোগ করি। 1 + 2i প্লাস, এটা কিন্তু রিটার্নে আসে, এটা রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 - 2i, এবং এটা এমসিকিউতেও আসে কারণ একদমই সহজ, তুমি আগাইলেই বুঝবা। প্লাস আলফা, মূলত আমরা এখানে তিনটা মূল যোগ করতেছি। তিনটা মূল যোগ করা মানে কি? মানে মূলগুলো এক আকারে আছে, তাহলে -1 হবে, ইন্টু হবে কি ফর্মুলাটা, যেহেতু এক, এখানে পাওয়ারটা এক, মানে এক করে যোগ হচ্ছে, তাহলে এখানে উপরে যাবে p1 ডিভাইডেড বাই p0। তাহলে মাইনাস p1 কত? p1 হচ্ছে তোমার এই যে -3, আর p0 হচ্ছে x কিউবের সহগ, তাই না? সেটা হচ্ছে 1, তাহলে কত পাইলাম? 3। 2i চলে গেল, 1 আর 1 2, তাহলে আলফা প্লাস 2 ইকুয়ালস টু 3, তাহলে আলফা ইকুয়ালস টু 3 - 2 হুইচ ইজ 1। তাহলে তোমার আরো একটা মূল চলে আসলো, শেষ। এবং এই জিনিসটা এমসিকিউতেও আসতে পারে, তাহলে এটা তিনটা মূল কি পাইলা? একটা হচ্ছে 1 + 2i, একটা হচ্ছে 1 - 2i, আর একটা হচ্ছে 1, ইজি। রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর যারা এই ফর্মুলাটা বুঝো নাই ভাই, ওই যে 10 15 মিনিট থিওরি বুঝাইলাম একটু আগে তোমাদের, ওইটা একটু দেখো। একদম সহজ ফর্মুলা, আমি এমনি মনে রাখি। অনেকখানে দেখছি তোমরা মুখস্থ করো, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, এমনি করো না, এটা মিলাইতে পারবে না, সব জায়গায় এটা মনে থাকবে না। এটা অনেক ইজিয়ার, ঠিক আছে? আমি কিন্তু সুন্দর মতো একটু আগে ফর্মুলাটা দেখাই আসছি, কারণে দেখাইছি। সহজ, এটা মনে রাখলে ইজি সব পারা যায়।
এত সমীকরণের মূলদয় এ ও বি হইলে এ মাইনাস বি কত? আচ্ছা, এ মাইনাস বি এর ফর্মুলা কি আমরা বুঝতেই পারতেছি, এটা বহুপদী থেকে আসছে তাই না? তো এ প্লাস বি আর এ বি আমরা বের করতে পারবো। তো এ মাইনাস বি মানে হচ্ছে রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাই না? এই তো, তাহলে রুট ওভার দাও। এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি কি আসবে দেখো, এ প্লাস বি মানে হইতেছে মূলগুলা যোগ করছে, তাহলে একটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান হবে তাই না, ইন্টু পি ওয়ান বাই পি নট। পি ওয়ান কত? পি ওয়ান হচ্ছে ওয়ান, পি নট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান, তাহলে উত্তর হচ্ছে মাইনাস ওয়ান। এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার মানে কত? ওয়ান হয়ে গেল, মাইনাস ফোর ইন্টু এ বি। আচ্ছা, এ বি মানে কত একটু চিন্তা করি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ইন্টু পি টু বাই পি নট, পি টু কত? ফোর, ডিভাইডেড বাই পি নট হচ্ছে ওয়ান, তাহলে পাইলাম হচ্ছে ফোর, তাহলে মাইনাস ফোর ইন্টু ফোর, চার চারা কত? চার চারা হচ্ছে তোমার 16, তাহলে পাইলাম হচ্ছে ওয়ান মাইনাস 16 হুইচ ইজ কত? মাইনাস 15, তাহলে পাইলাম রুট ওভার মাইনাস 15। এখানে একটা প্লাস মাইনাস হবে অবশ্যই রুটের আগে, এটা প্লাস মাইনাস রুট ওভার 15, 15 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 15, এই যে তোমার উত্তর। একদম ইজি জিনিস। এত সমীকরণের মূল দুইটার যোগফল এবং গুণফলের সমষ্টি আছে, মূল দুইটার যোগফল এবং গুণফল, তাহলে ধরে নাও এই দুইটার মূল হচ্ছে আলফা এবং বিটা, তাহলে যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, এইটার সাথে আবার যোগ করতে হবে কি? গুণফল, কারণ এই টোটালটার সমষ্টি চাইছে, সাথে যোগ করতে হবে আলফা বিটা। আচ্ছা, জাস্ট করে ফেলাও, মাইনাস ওয়ান টু দি পাওয়ার, আগে আলফা প্লাস বিটা চিন্তা করো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু পি ওয়ান বাই পি নট, পি ওয়ান কত? মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই পি নট হচ্ছে ওয়ান, প্লাস আলফা বিটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ইন্টু পি টু বাই পি নট, পি টু হচ্ছে সিক্স, পি নট হচ্ছে ওয়ান, তাহলে সিক্স। পাইলা কত? মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, পাঁচ প্লাস ছয় 11। রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যদিও আমি অপশনটা তুলি নাই, সহজ জিনিস, বাট বোথ দুইটার জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক আছে? কোন শর্তে এত সমীকরণের দুইটা মূলের সমষ্টি শূন্য হবে? একটু চিন্তা করো, দুইটা মূলের সমষ্টি শূন্য হওয়া মানে কি? একটা মূল যদি আলফা হয় আর একটা মূল অবশ্যই মাইনাস আলফা হবে, তাহলেই তুমি যোগ করলে শূন্য পাবা দুইটা মূল। তাহলে ধরে নাও দুইটা মূল তুমি পাইলা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা, কারণ দুইটা যোগ করলে শূন্য পাওয়া লাগবে, স্বাভাবিক, আলফা মাইনাস আলফা যোগ করলে শূন্য পাও। আর একটা মূল আমি ধরে নিচ্ছি বিটা, তাহলে প্লাস বিটা ইকুয়ালস টু কত পাইলাম আমরা? এটা মানে কি? এটা মানে মূলগুলা যোগ করতেছি, মূলগুলা যোগ করা মানে কি? মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু পি ওয়ান বাই পি নট, রাইট? আচ্ছা, এবার একটু খেয়াল করি, আলফা আলফা কাটাকাটি চলে যায়, পড়ে থাকে বিটা, মাইনাস থাকুক পি ওয়ান বাই পি নট, খেয়াল করে তো পি ওয়ান কত? পি ওয়ান হচ্ছে এইটা, পি নট হচ্ছে ওয়ান, পি ওয়ান হচ্ছে মাইনাস এম আর পি নট হচ্ছে ওয়ান, হুইচ ইজ শুধুমাত্র এম। তাহলে বিটা আর এম এর ভ্যালু সমান পাইলাম। একটু বুঝো, আমরা জানি একটা সমীকরণের মূল যেটা হবে ওইটা দ্বারা অবশ্যই সমীকরণটা সিদ্ধ হবে, তার মানে এই সমীকরণটা, এই স্পেসিফিক সমীকরণটা অবশ্যই বিটা দ্বারা সিদ্ধ হবে। এখন বিটা মানে আবার এম, তার মানে বিটা আর এম একই কথা, তার মানে এই সমীকরণটা আমাদের এম দ্বারাও সিদ্ধ হবে। তাহলে একটু এম দ্বারা সিদ্ধ করে দেখি, মানে এক্স এর বদলে এম বসায় রাখি, যেহেতু এম একটা মূল। এম কেন মূল? কারণ বিটা যদি মূল হয়, বিটা আর এম সমান, তাহলে এম অবশ্যই মূল, আর মূল মানেই এক্স এর বদলে ওইটা বসাই দিলে সিদ্ধ হবে। তাহলে এক্স এর বদলে জাস্ট এম বসাও, তাহলে এম কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার প্লাস এন ইন্টু এম প্লাস আর ইকুয়ালস টু জিরো। তাহলে এম কিউব মাইনাস এম কিউব কাটা, এন এম প্লাস আর ইকুয়ালস টু জিরো কোথায় আছে দেখি? এন এম, এম ইন্টু এন প্লাস আর ইকুয়ালস টু জিরো, এম ইন্টু এন প্লাস আর ইকুয়ালস টু জিরো। একদম সহজ ম্যাথ, জিএসটি তে আসছিল। ঠিক আছে, এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ঢাবি রিটার্নের জন্য এগুলো আসে, দেখে যাও। এবং খুব শর্টকাটে করে দিচ্ছি তোমার আমি সবগুলা, আশা করি তোমার বুঝতে কোনো ঝামেলা হওয়ার কথা। আচ্ছা, এই সমীকরণের একটা মূল রুট টু ওয়াই, আর একটা কত? এই এটা মানে আর ভাবার কিছু আছে? এটা তো তোমার কি বলে, কাপলে আসে না? তাহলে একটা রুট টু ওয়াই হলে আরেকটা অবশ্যই মাইনাস রুট টু ওয়াই হবে, মাইনাস রুট টু ওয়াই, সিম্পল, এক সেকেন্ড। এত সমীকরণের মূল দিয়ে এত হলে, সেটা দিকটা দেখাই আসছি, ওই যে ওই একই ফরম্যাট, দেখছো আবারও আসছে, রিপিট। খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝছো না? কি করবা যদি রিটার্নে আসে, তাহলে তো বইতে কোর্স হয়ে এই জিনিস, ঠিক আছে? ইন্টারে হাজারবার করার কথা। যদি এমসিকিউতে আসে, তখন এইটার মূলটা বাইর করবা, এটার মূলটা বাইর করে জাস্ট এটা উল্টায় উল্টায় ধরে আরেকটা সমীকরণের মূল বাইর করে ফেলাবা। মূল জানা থাকলে সমীকরণ কেমনে বাইর করে আমি আগেই দেখাই আসছে, যেমন এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এভাবে, ঠিক আছে? তুমি এগুলো পারো অলরেডি। আচ্ছা, এত এর মান কত? একটু আগে আমরা ফর্মুলাতে দেখাই আসছি যে ফোর এন এর পরে এক্সট্রা যেটা থাকবে সেটা হবে আই এর পাওয়ার, তাহলে আই টু দি পাওয়ার থ্রি মানে এটা, আই টু দি পাওয়ার থ্রি মানে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু আই মানে মাইনাস। এত হইলে এ টু দি পাওয়ার সিক্স এর মান কত? আচ্ছা, এ টু দি পাওয়ার সিক্স মানে হইতেছে মূলত ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই রুট ওভার টু টু দি পাওয়ার সিক্স। আচ্ছা, টু দি পাওয়ার সিক্স মানে কি? তিন দুগুণা তো ছয় হয়,
তাহলে চালাকি হচ্ছে এখানে স্কোয়ার বাইটা দাও তুমি, কারণ স্কোয়ারের সূত্র আগে ফেলানো সহজ। তাহলে স্কোয়ারের সূত্র ফেলাই দিই, তাহলে কি আসে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে -1 গেল। তাহলে উপরে পড়বে কি কিউব ডিভাইডেড বাই √2 এর উপরে স্কোয়ার মানে 2, 2 এর উপরে কিউব, 1 1 কাটা, 2i এর উপরে কিউব পড়া মানে কি 2 2 4 4 2 8 এবং i কিউব, i কিউব মানে কি ভাই i স্কোয়ার ইনটু i, i স্কোয়ার মানে -1, তাহলে -1 ইনটু i ডিভাইডেড বাই 2 2 4 4 2 8 8 8 8 কাটাকাটি চলে যায়, পরে থেকে -i। জটিল রাশিটার আর্গুমেন্ট π/4 হলে এর মান কত? আচ্ছা এই রাশিটার আর্গুমেন্ট, তাহলে এইটাকে আগে একটু নর্মাল করতে হবে, তার মানে স্কোয়ারটা ভাঙাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, এটা মানে কি দাঁড়াইলো 1, এ স্কোয়ার আই স্কোয়ার, আই স্কোয়ার মানে তো -1, তাহলে মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, এইটা একটা পাইলা, প্লাস হচ্ছে টুয়াইস এ আই, মানে মূলত আমি এটারে এক্স আর এটারে ওয়াই আকারে চিন্তা করার জন্য এই ফর্মেটে আনলাম। এখন আর্গুমেন্ট বের করে কেমনে? tan ইনভার্স y বাই এক্স, তাহলে tan ইনভার্স y বাই এক্স, y হচ্ছে টুয়াইস এ, এক্স হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার, ইকুয়ালস টু কত দেওয়া আছে π/4। আচ্ছা tan ইনভার্স যদি ওই পাশে চলে যায়, tan π/4 মানে কত ভাই 1, তাহলে আমরা পাইতেছি 2a, এই পাশে যদি 1 থাকে 1 মাইনাস এ স্কোয়ার গুণ হয়, এবার যদি এই পাশে নিয়ে আসি তাহলে -1 প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি যদি এটার ভ্যালু বের করতে চাও, দেখলেই বুঝতে পারতো এটা মিডল টার্ম করা পসিবল না, দেখলেই বোঝা যায় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ -1 ইকুয়ালস টু 0, এটা করা সম্ভব না। তাহলে আমাদের ওই ফর্মুলা যেতে হবে এক্স ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, রাইট? আচ্ছা তাহলে এ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে -b, মাইনাস দিলাম, বি কত, বি হচ্ছে 2 প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে 4, -4 ইন্টু এ কত খেয়াল করে, এ হচ্ছে 1, সি হচ্ছে -1, তাহলে কত হচ্ছে -1 আসতেছে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত 1, পাইতেছি আমরা -2 প্লাস মাইনাস 4 4 8 হয়, 8 এর রুট কত, 8 এর রুট হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে সবখানে কেটে দিলে -1 প্লাস মাইনাস √2 আছে না, এটা মিলছে না, -1 প্লাস মাইনাস √2, এটা মিলে গেছে। হ্যাঁ একদমই সহজ জিনিস, সেই সাস্টার ছিল এটা, ড্যাম। কোনটা x+4 দ্বারা বিভাজ্য না? x+4 দ্বারা বিভাজ্য না বুঝবো কেমনে? x+4 = 0 ধরা, তাহলে আমরা পাই কত, x = -4, তাহলে এই জিনিসটা যেখানে বসাইলে দুই পাশ সমান হবে না সেটাকে আমরা ধরবো বিভাজ্য না। তো আমরা জেনারেলি এগুলাতে কি করব ভাই, অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার সময় আমি তোমাদের কি শিখাইছি, নিচেরটা থেকে শুরু করা উচিত, তাহলে চলো নিচেরটাতে বসাই। x এর ভ্যালু -4 বসাবা, তাহলে 4 4 16 -6 ইন্টু -4 প্লাস 8, তাহলে কত পাই 16, আর এখানে -24, 16 আর -24 মানে এখানে আলটিমেটলি 0 আসতেছে না, বোঝা যাচ্ছে, তাহলে ইজ নট ইকুয়াল টু 0, তাহলে যেটা 0 আসবে না সেটাই তো বিভাজ্য না, তাহলে উত্তর এটাই। এই সবগুলোতে দেখবে তোমার 0 আসতেছে, তার মানে সবগুলো কিন্তু নিঃশেষে বিভাজ্য। এখানে 0 আসতেছে না মানে কি, এখানে একটা ভাগশেষ আসবে, ভাগশেষের ভ্যালু কত বলো তো, এই যে এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটাই, আমাদের করা দরকার নাই, পরীক্ষায় আমাদের এত সময় নাই, তো দেখছি শেষ পেয়ে গেছি, একটা টেস্ট করে হয়ে গেল, সাস্ট আসছে বাই দ্য ওয়ে, ওইটা এখানে আমরা ভুল করতে দেবো। আচ্ছা ভেরি নাইস, দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটার দুইটা মূলই সাধারণ হওয়ার শর্ত কত, আমি জানি না তুমি এই শর্টকাটটা কোনো ক্লাসে পড়ছো কিনা, যদি কোশ্চেন ব্যাংক ক্লাসে এটা বলা আমাদের উদ্দেশ্য না, বাট তাও আমি বলে দিচ্ছি। যদি দুইটা সমীকরণ পাও প্রত্যেকটায় দ্বিঘাত করা, এবং দুইটার সমীকরণের দুইটা মূলই যদি একই রকম হয়, মানে ধরো ওর মূল একটা আলফা একটা বিটা, তাহলে ওরও একটা মূল আলফা আর একটা বিটা হবে, এই ক্ষেত্রে এই সমীকরণের প্রত্যেকটা সহগ, যেমন এই যে a1 ডিভাইডেড বাই a2, b1 ডিভাইডেড বাই b2, c1 ডিভাইডেড বাই c2, এই অনুপাতটা সমান হয়, তার মানে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2। এটা মনে রাখতে পারো এবং মনে রাখবা, অবশ্যই রাখবা, এটা দিয়ে অনেক ম্যাথও করা যায়। আর এই পর্যন্ত আমি এরকম একটা ম্যাথ পাই নাই এটা দিয়ে, বাট দেখো সরাসরি সূত্র কিন্তু চলে আসছে, তো মনে রাখো ম্যাথ কিন্তু চলে আসতে পারে, হু নোস, ঠিক আছে? তো সূত্রটা এটা একটু সূত্র আকারে মুখস্থ রাখো, যদি তুমি এই জিনিসটা মুখস্থ না করে থাকো। আমরা শর্টকাটে অনেক কাজের জিনিস মুখস্থ করি, বাট কাজেরটা মুখস্থ করি না, এটা একটা কাজের জিনিস, মুখস্থ রাখো। যদি এত এবং এত পরস্পর অনুবন্ধী হয়, তার মানে একটা আর একটার হচ্ছে তোমার যে অপোজিট, তাহলে এক্স এবং ওয়াই এর মান কত একটু বুঝো, আমরা চিন্তা করি। এক্স এবং ওয়াই এর মান দেখো এখানে সব এ বি দিয়ে দেওয়া আছে, রাইট? তাহলে একটু চিন্তা করি, আমরা একটু বসাই দেখি যে কোনটা আসে। হ্যাঁ ধরো আমরা প্রথমটাই বসাই, এক্স এর মান হচ্ছে -b, ওয়াই এর মান হচ্ছে এ, একটু খেয়াল করলে বুঝবা, যদি আমরা আচ্ছা বসাই এক্স এর মান -b, প্রথমটা দিলে কেমন হয়, -b মাইনাস এ আই, জাস্ট এক্স এর মধ্যে -b বসাইছি, ওয়াই এর বদলে বসাবো এ,
তাহলে মাইনাস বি প্লাস আই ওয়াই। এই এখন আমি তোমার একটা জিনিস বুঝাই, আমরা যে গতিতে যাচ্ছি ওয়াই এ, আমরা যে গতিতে যাচ্ছি এই গতিতে গেলে একটু সমস্যা আছে, সলভ করতে আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে চালাকিটা করতে পারি কি বলতো? এখানে কি আছে যেটা চালাকি করা যায়? চালাকি, আচ্ছা আমি জাস্ট একটু ভাবতেছি যে এখানে কি কোনো ট্রিক্স তোমাদের দেখানো যায় কিনা, যে এটা অপশনটা দেখলেই বুঝে ফেলতে পারবো আমরা। আচ্ছা, একটা দেখি, একটাকে আমরা একটু ধরে নেই, মনে করো একটা হচ্ছে এক্স মাইনাস এ আই, রাইট? আচ্ছা তাহলে আর একটা কি হবে? আর একটা অবশ্যই হবে এক্স প্লাস এ আই, এরকমই তো হবে, রাইট? আচ্ছা তাহলে একটা এক্স মাইনাস এ ওয়াই, একটা হচ্ছে এক্স প্লাস এ ওয়াই, তাহলে এইটারে এক্স প্লাস এ ওয়াই বানাইতে হবে। এ বাদ দাও, এটা আরো কঠিন হইতেছে নাকি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কঠিন হচ্ছে না। আমি আবার একটু দেখি, আমি আমি বুঝে গেছি, তোমাদেরকে আরেকবার বুঝাই, আমি এভাবে চিন্তা করি নেই, আমার সময়টা আমিও করছিলাম, তোমাদের একটু দেখাই দিচ্ছি। আচ্ছা এইটা দেখো এক্স মাইনাস এ ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই, বলছে অনুবন্ধী হবে, তাহলে আরেকটা কি হবে বলো তো? আলটিমেটলি এইটার চেহারা কেমন হবে? ঘুরায় ফিরায় এক্স প্লাস এ আই হবে, কিন্তু আছে কিরকম? মাইনাস বি প্লাস এ ওয়াই, তাহলে আছে কেমন? মাইনাস বি প্লাস আই ওয়াই, মানে ওয়াই আই। দেখো এখানে যদি তুমি একটু দুইটাতে তুলনা করো, জিনিস দুটো তো একই, তো তুলনা করলে বুঝে যাবা যে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে শুধু এ। এক্স এর ভ্যালু মাইনাস বি, ওয়াই এর ভ্যালু হচ্ছে শুধু এ, এটাই তোমার উত্তর। সেই না? বুঝছো এবার? কি করছে, আগে এটারে বেসিক্যালি অনুবন্ধী বানাইছে, তো অনুবন্ধী বানানোর পরে এবার দেখছি এই এই জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা তো একই কথা, তাহলে এবার একটু তুলনা করে মিলাই দিচ্ছি, শেষ। সময় কম লাগলো, ইজি হয়ে গেল। আমার সময় এটা আমি অপশন টেস্ট দিয়ে করছি, এখন একটু এক্সপেরিয়েন্স বেশি করতে করতে অনেক কিছু মাথায় আসে। আচ্ছা এগুলা পারবা না ভাই? এই যে এ কিউব বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলায় বসানো, এটা কিন্তু সরাসরি বইয়ের ম্যাথ, এটা এমসিকিউতে পাবা না, এটা রিটেনে আসার চান্স অনেক বেশি। দেখে যাও এমসিকিউতে এবার এগুলো আসার চান্স একটু কম, বাট আসতেও পার। সো আমি এমসিকিউ লিখে দিচ্ছি, বাট এটা সরাসরি বইয়ের ম্যাথ, সো বইয়ের ম্যাথ পারা উচিত তোমার, যেভাবে আসুক। এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হইলে এত এর মান কত? আর দূর, এটা তো সহজ জিনিস ভাই, এইটারে জাস্ট উল্টায় দাও, তাহলে এটা কত আসছে? মানে মাইনাস মানে কি নিচে চলে যাবে, 1/ওমেগা টু দি পাওয়ার 3002। আচ্ছা 3002 রে কি করা যায়? আচ্ছা দেখি কি করা যায়। 3002 একটু ভাঙ্গাই লিখি, তাহলে ওমেগা ইন্টু 3000 ইন্টু ওমেগা স্কোয়ার, এমনি লিখলে কিন্তু 3002 পাবো। ওমেগা ইন্টু 3000 মানে কি? 3 রেখা উপরে 1000 আনা যায়, কি লাভ হলো? ওই যে ওমেগা কিউবের মান যে 1, তাই এই কাজে গেছি, ইনটু হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন তুমি যদি এটা ক্যালকুলেট করো, 3000 আর এখানে 2 গুণ আকারে আছে পাওয়ারে, তাহলে যোগ হয়ে গেলে 3002 আসবে, তার মানে আমাদের হিসাব ঠিক আছে। আচ্ছা ওমেগা কিউব মানে কত? 1, 1 এর উপরে পাওয়ার যাই বসাও উত্তর 1ই আসবে, তাহলে আমরা পাইলাম 1/ওমেগা স্কোয়ার। আচ্ছা এই 1 মানে কি? এই পর্যন্ত দিয়ে তো কোনো কাজ হচ্ছে না, এমন কিছু তো দেওয়া নাই। এই 1 মানে কি? তুমি জানো যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে এখানে ওমেগা কিউব বসাই দিতে পারো, ওমেগা স্কোয়ার, কাটাকাটি করলে এখানে পাবো তুমি ওমেগা, তাহলে উত্তর হচ্ছে তোমার শুধু ওমেগা। এই তো সরাসরি চলে আসছে, ইজি জিনিস, ঠিক আছে? জাস্ট মাথা কাটাইতে হবে। এককের একটা কাল্পনিক ঘনমূল ওমেগা হইলে এত এর মান কত? এটা কি করে দেওয়া লাগবে? আচ্ছা করে দেই। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত ভাই? -1, -1 টু দি পাওয়ার 6m, রাইট? আচ্ছা এখন এই জিনিসটারে এমন একটা ভাবে নিতে হবে যেন আমরা বুঝতে পারি, বুঝো -1 টু দি পাওয়ার সামথিং আছে, তুমি জানো যে -1 টু দি পাওয়ার যদি জোড় হয় তাহলে এটার উত্তর 1 হবে, -1 টু দি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটার উত্তর -1 হবে। তো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে 6m এর ভ্যালু এটা কি জোড় না বিজোড়। তুমি জানো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে 6 মানে 3 দুগুণা 6, 2 জোড় 3 কিন্তু বিজোড়। তুমি খেয়াল করলে দেখবা একটা জোড় সংখ্যাকে তুমি যে বিজোড় সংখ্যা দিয়ে গুণ দাও না কেন, উত্তর সবসময় জোড় হবে। তার মানে একটা খেয়াল করো, তুমি যদি একটু এখানে ভাঙ্গাই লেখো যে -1 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার m, এই জিনিসটা কি হবে বলো তো? বা তুমি এমনি লেখো 2 × 3, এমনি না লেখে এইভাবে লেখো, আরো সহজে বুঝবা, 2 × 3m, ঠিক আছে? খেয়াল করো এইটা জোড় এটা বিজোড়। তুমি যদি বলো ভাই এম এর ভ্যালু অন্যরকম হইতে পারে, না ভাই এরা বিজোড়ই পাবা সবসময়। কেন পাবা? তুমি যদি মানে তুমি যেমনি বসো না কেন বসা দিতে পারো একই পাবা। তাহলে খেয়াল করো এইটা জোর এটা বেজোর, জোর আর বেজোর গুণ করলে কি পাবা? সবসময় জোর পাবা। তাহলে -1 এর উপরে যখন পাওয়ার জোর থাকে তাহলে উত্তর কি পাও? +1 পাও। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে +1। একদমই সহজ ম্যাথ কিন্তু ভাই, জাস্ট একটু পরীক্ষার হলে অনেক প্যানিক থাকে আমরা, তাই এগুলোতে ধরা খাই।
আচ্ছা, এত ইকুয়াল টু এত হইলে 5x এর মান কত? কি রে, এটা তো অপশন তোলার কথা, অপশন থাকার কথা, এটা তো এমসিকিউ তে আসে, মানে এটা অপশন টেস্ট দিয়ে করা যায়। আচ্ছা দেখ, ধরে নিলাম এটা রিটার্নে আসে, আর রিটার্নে আসবে না এমন কোনো কথা নাই, আসতেও পারে, ঠিক আছে? তো যদি রিটার্নে আসে তখন কি করবে, এটা গুণ করবো আগে, তাই না? তাহলে এক্স প্লাস এক্স আই প্লাস আই ওয়াই মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই কেন? এই যে আই আর আই ওয়াই গুণ করলে আই স্কোয়ার ওয়াই হয়, আই স্কোয়ার মানে মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 4i। একটু খেয়াল করো, 2 এর সাথে তুমি কারে তুলনা করবা? তুমি 2 এর সাথে কাকে তুলনা করবা? 2 এর সাথে তুলনা করতে পারো আই বাদে যারা যারা আছে, তার মানে x মাইনাস ওয়াই রে। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে তোমার 2। আর একটু খেয়াল করো, এই 4 এর সাথে তুলনা করবা কারে? x প্লাস ওয়াই রে। তাহলে 4 এর সাথে তুলনা করবা x প্লাস ওয়াই রে, কারণ আই কমন নিলে ভিতরে x প্লাস ওয়াই পড়ে, তাই না? আচ্ছা, এটা হয়ে গেল। x 5x এর মান বের করতে বসে, দুইটা যোগ করলে আমরা x এর ভ্যালু কত পাবো? 3 পাবো না? এই দুইটা সমীকরণ যোগ করলে। তো ভুলটা কোথায়? অপশন যদি দেওয়া থাকে তুমি দেখবা 3 দেওয়া আছে অপশনে, তুমি কিন্তু 3 দেখাই দেবা, বাট এর কামটা ক্যাচ বলছে 5x এর মান। তাহলে 5x এর মান কত? x 3 হইলে 5x কত? 3 5 15। ভুলটা কোথায় হয় বুঝছো? সিলি মিস্টেক কই হয়? তুমি পরীক্ষার হলে বাইরে কিন্তু সেইভাবে মিলাইছো যে ভাই হইছে সব, কিন্তু এই যে ভুল তো এখানে করে আসছো। আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে এটার মান কত? আচ্ছা ঠিক আছে, এটা খুবই সহজ একটা জিনিস, দেখলেই বোঝা যায়। তুমি যদি উপরে নিচে আই মানে আই ইনভার্স ওয়ান মানে কি ভাই? 1/i। 2i ইনভার্স ওয়ান মানে কি ভাই? 2/i, তাই না? তুমি যদি আইটারে মানে লসাগু করো, উপর নিচ থেকে কিন্তু আই কাটাকাটি চলে যায়, এবং এই জায়গাটাতে কেমন হয়? আই স্কোয়ার হবে মাইনাস ওয়ান হবে, তাই না? যদি আইটারে লসাগু করো, বা যারা একটু কম বুঝতেছো উপরে নিচে আই দিয়ে গুণ করে দাও, একদম সহজ হিসাব, ঠিক আছে? তাহলে ওই নিচের আইটা কাটাকাটি চলে যায়। আচ্ছা, এইভাবে এখানে কি পাইছিলা? 2/i, 2/i, আই যদি লসাগু করে দিলে পাইতাম হচ্ছে আই স্কোয়ার প্লাস 2। সহজ হিসাব, একদম সহজ হিসাব, ঠিক আছে? ওকে, তো এখন এখানে আর কি করা যায়? মান চাইছে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে হয় মাইনাস টু, আর এখানে আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস হতে কত? ওয়ান, তাহলে উত্তর হচ্ছে মাইনাস টু। জাস্ট মান চাইছে এই জিনিসটা। আচ্ছা, এত এবং এত সমীকরণের একটা যদি সাধারণ মূল থাকে, তাহলে a1 প্লাস b1 ইকুয়ালস টু কত? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। জেনারেলি এই ম্যাথগুলা কে আমি চিন্তা করতাম স্টপার প্রবলেম হিসেবে। আমি যখন মানে পড়াই, আমি এগুলোকে স্টপার প্রবলেম বলি, কারণ সাধারণত ইন দ্য মোস্ট কমন কেসেস সিনারিও এই জিনিসগুলো পরীক্ষার হলে সব সময় পারা যায় না, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই একবার তো চলে আসছে, আমি একটু দেখে যেতে চাই। হ্যাঁ শিওর, দেখে যেতে পারো, চলো আমরা একটু দেখে ফেলাই। এটা করার সিস্টেমটা কি? এটাকে তুমি 1 নাম্বার চিন্তা করো, এটাকে 2 নাম্বার চিন্তা করো। এবার 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি বিয়োগ দাও, তাহলে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায়, এক্স কমন নিতে পারো, তাহলে ভিতরে পড়বে কিরকম? a1 মাইনাস b1, রাইট? আবার এখানে একটা বিয়োগ যাচ্ছে, b1 মাইনাস a1, তাহলে প্লাস b1 মাইনাস a1 হয়। আমি বুঝতে পারতেছি এখানে a1 মাইনাস b1 পাইছি, তার মানে আমি যদি a1 মাইনাস b1 আরেকবার পাই আমার সুবিধা আছে, তাহলে আমি একটা মাইনাস কমন নিয়ে এটাকে লিখতে পারতাম a1 মাইনাস b1। কি করছি? জাস্ট 1 - 2 করছি, সমীকরণ দুটা বিয়োগ করছি, আর নাথিং এলস। ইকুয়ালস হচ্ছে তোমার জিরো। লাভটা কি হলো? এখানে একটা মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা আলটিমেটলি পেলাম a1 মাইনাস b1 ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। দুইটা জিনিস পাইতে পারি, একটা হচ্ছে a1 মাইনাস b1 ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমরা পাবো a1 ইকুয়ালস টু b1, অথবা পাইতে পারি x মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, যেখান থেকে পাবো x ইকুয়ালস টু ওয়ান। একটা একটা ফ্যাক্টর আমাদের বুঝতে হবে, a1 আর b1 কি সমান হইতে পারে? দেখো, a1 আর b1 যদি সমান হয়, একটু ভালো মতো বুঝো, a1 b1 সমান কেন হইতে পারে না? কথা হচ্ছে এটা হইতে পারে না। কেন হইতে পারে না একটু বুঝো। a1 b1 সমান হয়ে গেলে কিন্তু এটার উত্তর হয়ে গেল, বাট এটা সমান না কেমনে আমি বুঝতেছি, তোমাকে আমি বলি। যদি a1 b1 সমান হয়, তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই সমীকরণ হয়ে যাবে। যদি একই সমীকরণ হয়ে যায়, তাহলে এদের দুইটা মূলও একই হবে, তার মানে এদের তখন সাধারণ মূল হয়ে যাবে কয়টা? দুইটা, কিন্তু বলা আছে সাধারণ মূল একটা, তার মানে এই দুইটা সমীকরণ একই হইতে পারে না, ঠিক আছে? তার মানে এই জিনিসটা হওয়া পসিবল না, তার মানে x ইকুয়ালস টু ওয়ান। নাইস। আচ্ছা, আর এই x ইকুয়ালস টু ওয়ান তুমি যদি এখানে বসাই দাও, তুমি বুঝতে পারছো সেটা চলে আসছে কেমনে। একে তুমি বসাই দেবো, দেখলেই বোঝা যায়। এক স্কোয়ার প্লাস a1 ইন্টু ওয়ান মানে a1 প্লাস b1 ইকুয়ালস টু জিরো। আলটিমেটলি চাইছে a1 প্লাস b1, তাহলে a1 প্লাস b1 মানে কত? একই পাশে চলে গেলে মাইনাস ওয়ান, তাহলে উত্তর হচ্ছে তোমার মাইনাস। কাহিনী বুঝছো? একটু বলে রাখি ভাই, যদি এই জিনিসটা কিন্তু রিটার্নের জন্য, ঢাবি রিটার্নের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাই এনি চান্স এটা যদি রিটার্নে চলে আসে, এখানে অবশ্যই লিখবা ছোট্ট করে যে কেন। কারণ a1 ইকুয়ালস টু b1 হয়ে গেলে দুইটা সমীকরণ একই হয়ে যায়, এবং
তাদের দুইটা সাধারণ মূল থাকার কথা। এই একটা লাইন সাইড দিয়ে লিখে দিলেই হবে, তুমি বিশাল জায়গা পাবা ভাই, এই যে এতখানি জায়গা পাবা, এরকম কলাম কলাম করে লিখবা। তোমাদের কিন্তু রিটার্ন স্ট্র্যাটেজি ভিডিও দিব আমি, দেখবা কেমনে লিখতে হবে আমি বলে দিব। কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূল দুটো জটিল হবে? জটিল মানে কি ভাই? বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হবে, তাই না? আচ্ছা, এটার বি হইতেছে কে, আর এ হইতেছে তোমার ওয়ান, আর সি তো ওয়ান। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান, রাইট? তাহলে ওয়ানই থাকে, মানে ফোর ইন্টু ওয়ান মানে মাইনাস ফোর থাকবে, রাইট? লেস দেন জিরো। তাহলে পাইলা হচ্ছে কে স্কোয়ার লেস দেন ফোর। আচ্ছা, ভালো কথা। এখন তুমি একটু উত্তরের দিকে তাকাই দেখো, এখানে একটা অসমতা টাইপের দেওয়া আছে, রাইট? তার মানে আমাদেরকে এখানে কে এর দুই ধরনের ভ্যালু আমরা পাইতে পারি, তার মানে আমরা এখানে একটা মডিউলাস দিয়ে চিন্তা করতে পারি কাইন্ড অফ। তাহলে তুমি মূলত পাচ্ছ মডিউলাস কে লেস দেন, যদি দুই পাশে রুট করে দাও তাহলে টু। আচ্ছা, এখন তুমি যদি প্লাস নিয়ে চিন্তা করো তাহলে কে লেস দেন টু, যদি মাইনাস নিয়ে চিন্তা করো তাহলে মাইনাস কে লেস দেন টু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে পাইলা কে লেস দেন টু পাইলা, আর এখানে যদি দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে তুমি পাচ্ছ কে মাইনাস দিয়ে গুণ করে দিলে চিহ্ন উল্টায় যায়, গ্রেটার দেন মাইনাস টু। উল্টায় লিখলে মাইনাস টু লেস দেন কে। তুমি যদি এই দুইটা সমতারে একসাথে অসমতারে একসাথে লিখতে চাও তাহলে তুমি পাবা মাইনাস টু লেস দেন কে লেস দেন টু। এ হচ্ছে তোমার উত্তর। জাস্ট একটু মাথা খাটাইতে হয় কেমনে ভাই, এই যে অপশনের দিকে তাকায় একটু বুঝতে হবে। যদি তুমি অপশনের দিকে না তাকাও তোমার কিন্তু এই জিনিসটা ভাবার কোনো মানে কারণ আমি দেখতেছি না, এগুলো রিটার্নে আসে না। বাট এই যে কনফিউশন গুলো তৈরি হয় যে ভাই কি আল্লাহ অপশনে কি দেওয়া, এটা দেখলেই বুঝবা যে ভাই এখানে মডিউলাস নিতে হবে, দেন আমার দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে প্লাস মাইনাস। কারণ অপশন দেখলেই বোঝা যাচ্ছে অসমতা দিছে ভাই, মানে একটা রেঞ্জ দিছে, সো আমাকে প্লাস মাইনাস দুইটা নিয়ে কাজ করতে হবে, দুই ধরনের ভ্যালু পাবো। আচ্ছা, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত হবে? পারবো না আমরা, করে দেখানো লাগবে। আমি ভাই উপরে নিচে টু প্লাস থ্রি আই দিয়ে গুণ দিবা, কাজ শেষ তো নাকি? করে দিব, এটা না করে দিলে কি মাইন্ড করবা কোনো কারণে? আচ্ছা করি, করবো। আচ্ছা করে নিও ভাই, বইয়ের ম্যাথ, সরাসরি বইয়ের ম্যাথ, না করে দিই সময় নষ্ট হচ্ছে প্লিজ। এটা একদম সরাসরি বইয়ের ম্যাথ। উপরে নিচে টু প্লাস থ্রি আই দিয়ে গুণ করলে এটা বেসিক ফরম্যাটে চলে আসবে, দেন জাস্ট করে আর্গুমেন্ট বের করবা, শেষ। সহজ জিনিস। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। অনেকে বলো ভাই ক্যালকুলেটর তো দিবেন, আচ্ছা দেখাই দে এগুলো। আমি তোমার আমি না দেখে বলতেছি, আমি এটা এখন করে দেখবো। আমি তোমাকে না দেখে বলতেছি, ক্যালকুলেশন একদম ইজি থাকে, এখানে কোনো ঝামেলা থাকে না। দেখো টু প্লাস থ্রি আই দিয়ে গুণ দিলে কি হবে? ফাইভ মাইনাস আই টু প্লাস থ্রি আই দিয়ে গুণ, তাহলে পাঁচ দুগুণা দশ মাইনাস টু আই। এবার ফাইভ মাইনাস আই আমরা দিচ্ছি টু প্লাস থ্রি আই দ্বারা গুণ, তাহলে থ্রি আই দ্বারা গুণ, তাহলে তিন পাঁচ পনেরো আই প্লাস থ্রি আই, তাই না? তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাস মাইনাস থ্রি আই স্কোয়ার, মানে জাস্ট গুণ করছি, ঠিক আছে? নিচে আছে কি ফোর মাইনাস থ্রি আই হোল স্কোয়ার, থ্রি আই হোল স্কোয়ার, এই তো ফর্ম। তাহলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস, তাহলে তেরো। এখানেও পাইলা তেরো, তেরো আই। বুঝছো কত সহজ হয়ে গেল ক্যালকুলেশন? এবার দেখো নিচে কি আছে, চার। আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর এখানে এসে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস, দিকে নয়, তেরো। খেয়াল করছো কি আসলো? ওয়ান প্লাস আই। পারবো তো নাকি? এটার থিটা কত ভাই? টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে ওয়ান বাই ওয়ান, রাইট? তাহলে কত আসবে? পাই বাই ফোর। দেখছো কত সহজ আসে? এটা বোথ রিটেন বোথ এমসিকিউ, দুইটার জন্য ইম্পর্টেন্ট। কের কোন মানের জন্য এত এরাই, এটা কি লেখছে? টু এক্স স্কোয়ার ছিল তো এটা। আচ্ছা ক্লিন করে লিখে দিই, টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু জিরো। এটার একটা মূল অপর মূলের বিপরীতের তিন গুণ হবে, তার মানে আমি ধরে নিচ্ছি একটা মূল আলফা, তাহলে আর একটা মূল কি হবে আগে চিন্তা করো, বিপরীতের তিন গুণ, তাহলে বিপরীতের তিন গুণ। ভালো কথা। তো একটু দেখতেই পারতেছি এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আলফা আলফা কাটাকাটি চলে যায়, হয়তো কোনো একটা সুবিধা হইতে পারে। তাহলে আমি দুইটা মূল গুণ আকারে চিন্তা করি, তো আলফা ইন্টু এটা মানে মূলত থ্রি বাই আলফা, রাইট? তাহলে থ্রি বাই আলফা গুণ করা মানে কি ভাই? মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু হবে ইন্টু পি টু ডিভাইডেড বাই পি নট। মাইনাস 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 ওয়ানের উপর স্কোয়ার মানে প্লাস ওয়ান হয়ে গেল পি টু। পি টু কত খেয়াল করো তো? পি টু হচ্ছে এই যে এটা, এটা না, এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে পি ওয়ান, এটা হচ্ছে পি টু। পি টু হচ্ছে কে, পি টুর ভ্যালু হচ্ছে তোমার কে, তাহলে কে ডিভাইডেড বাই পি নট। পি নট কত ভাই? টু, এই যে টু, ঠিক আছে? এইটা এই পাশে পাইলাম। এখন এই পাশে কি পাচ্ছে? এই পাশে হচ্ছে আলফা আলফা কাটাকাটি চলে যায়, পাই হচ্ছে থ্রি। তাহলে কে এর ভ্যালু কত পাইলা? ছয়। মিলেই গেল দেখলাম ভাই, এত সহজ হবে ভাবি নাই, একদম একটা না হয়ে গেছে ঢাবিতে আসা।
এমসিকিউতে আসবে, এগুলো রিটার্নে আসবে না। আচ্ছা, এই সমীকরণে মূলদের অনুপাত, এই সমীকরণে মূলদের অনুপাতের সমান হইলে কে এর মান কত? এইটা তো ভাই আশা করি বইয়ের সরাসরি ম্যাথ আসছে, বুঝেই ফেলছো। তো এটা এমসিকিউতেও আসে, এটা রিটেনেও আসে। আমি এটা করে দিব না, বাট এটা সরাসরি বইয়ের ম্যাথ। তোমার এসিও করো, কিতাব করো, সরাসরি বইয়ের ম্যাথ। তো করে দেখাচ্ছি না আর আমি, ঠিক আছে? কি এলো এমন এরকম? ঠিক আছে। আচ্ছা, এই যে একটা ধারা, আমরা একটু আগে সূত্রগুলো করার সময় কিন্তু বেশ কয়েক পদের ধারা আমি দেখাই দিছি। তো এখান থেকে তোমরা আশা করি এটা একদম ইজিলি সলভ করতে পারতেছো, না পারার কিছুই নাই, আশা করি পারবা। আমি যতটুকু যখন দিচ্ছিলাম এখানে অপশনে কোনো ভুল থাকতে পারে, তুমি এটা করে দেখো। এটা মানে আহামরি কঠিন কিছু না। আর এমনি পদ তো বুঝতেই পারছো, 2 3 করে 39 গেছে, তাহলে 39 -2 +1, তাহলে পদ আছে টোটাল 38টা। 38 সাইড দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসে? 4 9 36 2। তার মানে 2টা পদ অবশিষ্ট থাকবে, তাহলে এখানে যে 2টা পদ থাকবে এতটুকু হচ্ছে জিনিসটা। তাহলে 1 প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে -1, -1 প্লাস আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে -i, তাহলে উত্তর হচ্ছে -i। এই যে অপশনে ভুল আছে, এটা হবে হচ্ছে -i। আচ্ছা, এত এর মূলদয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তবে বি স্কোয়ার -4ac এর মান কত? ক্রমিক পূর্ণ সংখ্যা তার মানে একটা যদি আলফা হয় আর একটা কত? আলফা প্লাস 1। আমাদেরকে বলছে বি স্কোয়ার -4a, আচ্ছা বি স্কোয়ার -4c এর মান কত? আচ্ছা নাইস। এটা কি করা যায়? আচ্ছা একটা সেকেন্ড, ক্রমিক পূর্ণ সংখ্যা দিয়ে আসছে না। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমাদের হাতে দেখো যে যোগ ফরম্যাটে আছে, আমরা একটা যোগ করে দেখি কি ঘটে। তাহলে আলফা প্লাস 1 মানে আমরা দুইটা মূল যোগ করতেছি, মানে কি? -1 ইন্টু p1 বাই পি নট। p1 কত? p1 হচ্ছে -b বাই পি নট হচ্ছে 1, হুইচ ইজ শুধুমাত্র b। আলফা প্লাস 1 ইকুয়ালস টু পাইলাম আমরা b, তাই না? তাহলে মূলত এখানে আমরা আলফার ভ্যালু কত পাইলাম? যোগ করলে 2 আলফা প্লাস 1 আছে, 1 এর পাশে চলে গেল, তাহলে b-1 আর 2 আলফা 2 নিচে চলে আসলো, তাহলে আলফার ভ্যালু আমরা পাইলাম এইটা। আচ্ছা, যোগ তো করলাম, এখনো কাজ হয় নাই, পোষায় নাই, তাহলে আমি এটা গুণ করে দেখি। গুণ করলে কি হবে? তাহলে দুইটা মূল গুণ করো, তাহলে গুণ করলে কেমন পাবা? আলফা ইন্টু আলফা প্লাস 1, রাইট? এটা কেমন আসবে? গুণ করা মানে -1 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু পি টু বাই পি নট। পি টু কত? পি টু হচ্ছে সি, আর পি নট হচ্ছে 1, তাহলে শুধুমাত্র সি পাচ্ছ, শেষ। তাহলে আলটিমেটলি এই দুটো যখন গুণ করবা, তার বদলে আমি যে সেটার ভ্যালুটা বসাই দিই। ভ্যালুটা কই আছে? এই যে আলফার ভ্যালু বসাই দাও, b-1 ডিভাইডেড বাই 2 ইন্টু b-1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়ালস তোমার সি। খেয়াল করে কি ঘটে? b-1 ডিভাইডেড বাই 2 ইন্টু এই 2 যদি লসাগু নাও, তাহলে এখানে পাবা b-1 প্লাস 2, তাহলে b-1 প্লাস 2 মানে কি ভাই? b+1 ইকুয়াল টু সি। এটা খেয়াল করো, 2 × 2 = 4, 4c পাশে চলে যাক, তাহলে 4c হয়ে গেল এই পাশে। আর এখানে খেয়াল করো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ। ইজি হিসাব, a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তুমি পাইলা মূলত বি স্কোয়ার 4c এর পাশে নিয়ে গেলে 4c ইকুয়ালস টু 1। বি স্কোয়ার মাইনাস 4c মানে কত? 1। একটু কঠিন, এটাকে আমি স্টপার প্রবলেম বলি। তার মানে পরীক্ষার হলে তুমি সাধারণত এগুলো পারবা না, একদমই সহজ ম্যাথ, বাট পরীক্ষার হলে হুট করে মাথা খেলবে না। তুমি নিজেও খেয়াল করলে দেখবা আমারও কিন্তু একটু বাস খেয়ে গেছে। আমি তো সেই কোন সালে সলভ করছিলাম, লাস্ট প্রাইভেট পড়ানোর সময়। তো আমার একটু বাস খেয়ে গেছে। সেই এইগুলোকে আমি এক্সাম হলের একটা স্টপার প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করে, সেটা সাধারণত পারা যায় না। তবে এই ম্যাথটা একবার এমসিকিউতে যেহেতু আসছে, আমি তোমাকে বলবো এটা ঢাবির রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য একটু দেখে যাও, ঠিক আছে? স্টপার প্রবলেম হলে কি করতে আমি তোমাকে বলছি, দেখে যাও দেখে যাও। বাট হ্যাঁ, এইটাই যে পারতেই হবে পরীক্ষার হলে, মানে এইটা দেখা তুমি বাকি ম্যাথগুলারে জাজ করতে চাইও না। এটা একটু কঠিন আসছে, তার মানে সব কঠিন আসবে না। কোশ্চেন আসবে তোমার এমসিকিউতে 60টা, ঢাবির কথা যদি চিন্তা করি 60টার মধ্যে ধরো 50টাই সহজ আসবে, 10টার মধ্যে এইটার একটা, সে প্যারা খায়। আচ্ছা, এইটা মানে কত হবে? এটা কিন্তু আমাদের সেই ধারার ম্যাথ, ঠিক আছে? তা আমি এটা করে দিচ্ছি ভাই। এই যে 19,999, তাই না? 999, এটা কি দিয়ে ভাগ দেবো? ওমেগার ক্ষেত্রে 3 দেয়া, তাই না? 3 6 18, 1 9, 3 6 18, 1 9। আচ্ছা, বুঝাই যাচ্ছে সেখানে 3টা 6 যাবে, এন্ড অবশিষ্ট সবসময় একই থাকবে। তাহলে এখানে অবশিষ্ট কত পাবা? 1 পাবা, মানে এটা আগাতে থাকলে তোমার অবশিষ্ট 1 থাকবে, বোঝা যাচ্ছে। তাহলে তুমি জানো যে মানে এটা যদি তুমি 3n প্লাস এক্স ফর্মেটে আনো, তাহলে জিনিসটা একটা 3 × 6 6 6 প্লাস 1 হবে। তাহলে এখানে মূলত পাবো কত? ω⁴ তাহলে পাইলাম 1 প্লাস ω⁴ মানে শুধুমাত্র ওমেগা। এবার একটু এইটা খেয়াল করি,
15,588 ভাগ দিব কি দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 5 15, 5 3 1 3, 2 8, 3 8 24, 3 নং 27, 1 8, 3 6 18, কোনো ভাগশেষ নাই। তার মানে কি? তার মানে ফরম্যাটটা আছে ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, এগুলো লেখা লাগবে না, 5196 প্লাস 0। তার মানে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস এক্স। এটা মানে কি ছিল? ওমেগা টু দি পাওয়ার এক্স, তাই না? এক্স এর ভ্যালু কত? 0। তার মানে পাইলা কত? ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস ওমেগা টু দি পাওয়ার 0। ওমেগা টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে তুমি পাইলা কত? 1। এখানে আছে 1, এক আর একে 2, 2 প্লাস ওমেগা। একদম সহজ ম্যাথ। এত একটা এককের ঘনমূল হলে এত প্লাস এত এর মান কত? তুমি দেখ, এই চেহারা দেখে বুঝছো না এটা কিসের মান ভাই? এটা হচ্ছে ওমেগার মান। তাহলে একটু খেয়াল করো, এইটা ওমেগার মান মানে কি? তার মানে এটা হচ্ছে এক্স, তার মানে এক্স ইকুয়ালস টু ওমেগা। তাহলে এটা মানে কি দেওয়া আছে? ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার মাইনাস 6, মানে 1 বাই ওমেগা টু দি পাওয়ার 6। তার মানে এটা মানে কি বলো তো? ওমেগা কিউব হোল স্কোয়ার। ওমেগা কিউবের মান কত? 1। তাহলে 1 হোল স্কোয়ার মানে কত? 1 প্লাস 1 বাই 1। তাহলে 1 আর 1 কত? 2। এত সমীকরণের তিনটা মূল এত এত হইলে আলফা এর মান কত? মানে তিনটা মূল আমি যোগ করবো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা মানেই তো তোমার সামেশন অফ আলফা, রাইট? এইগুলো না পারার কিছু নাই। তাহলে এখানে মাইনাস আসবে হচ্ছে পি ওয়ান বাই পি নট। পি ওয়ান হচ্ছে -7, পি নট হচ্ছে 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উত্তর হচ্ছে 7। এক্স বাস্তব হইলে এত রাশিটার সর্বোচ্চ মান কত? এই সর্বোচ্চ মান বের করে কেমনে? ফর্মুলা মুখস্থ করবো ভাই? খবরদার, এত ফর্মুলা যে এগুলো মুখস্থ করে পারবা না। তোমার আমি সহজ শর্টকাট বলি, এটা জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশন। মানে এটাতে তুমি ফাংশন অফ এক্স চিন্তা করো। তুমি জানো যে সর্বোচ্চ মানের জন্য আমরা কি পাই? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 পাই, তাই না? এফ ড্যাশ এক্স মানে কি? এটা ডেরিভেটিভ 0। ডেরিভেটিভ 0 চিন্তা করো, 0 মাইনাস 4 মাইনাস 2x ইকুয়ালস টু 0। আলটিমেটলি এক্স এর ভ্যালু পাইলা তুমি -2। তাহলে ফাংশন অফ -2 তে যে ভ্যালু পাবো সেটাই তোমার সর্বোচ্চ। কত আসে? 5 মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 2 দুগুণে 4, ঠিক আছে? প্লাস 8 আছে, 8 থেকে 4 চলে গেলে থাকে 4, 4 4 এর 5 9, উত্তর হচ্ছে 9। ইজি, ডেরিভেটিভ করেই কাজ হয়ে যায়, ঠিক আছে? এই সমীকরণের মূলগুলো এত হইলে এত 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 এর মান কত? আচ্ছা নাইস। একটু দেখি কি কি করা যায়। আগে চিন্তা করি আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত? মূলগুলো যোগ করতেছে, তার মানে -1 টু দি পাওয়ার 1 ইন্টু পি ওয়ান বাই পি নট। পি ওয়ান কত? খেয়াল করো তো পি ওয়ান কত? এখানে কি পি ওয়ান আছে? দেখো এক্স স্কোয়ার তো নাই, এক্স স্কোয়ারের সহযোগী তো পি ওয়ান হবে এখানে, তাই না? নাই, তার মানে পি ওয়ান কিন্তু 0 ডিভাইডেড বাই পি নট হচ্ছে 2, তাহলে এটা পাইলা 0। নাইস। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0। তার মানে বলো তো বিটা প্লাস গামা মানে কত? বিটা প্লাস গামা মানে কত? বিটা প্লাস গামা মানে কত? মাইনাস আলফা ইন্টু গামা প্লাস আলফা মানে কত? মাইনাস বিটা। আলফা প্লাস বিটা মানে কত? মাইনাস গামা। তার মানে তুমি আলটিমেটলি পাচ্ছ মাইনাস আলফা ইন্টু মাইনাস বিটা ইন্টু মাইনাস গামা, যেটা মানে কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আলফা বিটা গামা। এখন তিনটা গুণ করতেছো, আগে একটা মাইনাস দিয়ে রাখলাম, মাইনাস বলতে -1 দিলাম ইন্টু তিনটা গুণ করছো, তার মানে কি -1 টু দি পাওয়ার 3 হবে ইন্টু পি থ্রি বাই পি নট। এই তো। তাহলে এই মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাই না? স্বাভাবিক। -1 এর উপরে 3 আছে, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস হবে না প্লাস হবে, সরি। পি থ্রি কত খেয়াল করো, এটা হচ্ছে পি নট, পি ওয়ান তো 0, এটা হচ্ছে পি টু, এটা হচ্ছে পি থ্রি। পি থ্রি কত? 3 ডিভাইডেড বাই পি নট কত? 2। তাহলে উত্তর হচ্ছে 3/2। জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত? এটার আর্গুমেন্ট বাই করে দেখাইতে বলছে। i+2 i+1 হোল স্কোয়ার করতে পারবো না, এটা কি আসবে? আই স্কোয়ার প্লাস 2i প্লাস 1। আই স্কোয়ার মানে -1, তাহলে এটা কাটাকাটি চলে গেল, উপরেরটা বাদ। নিচে আছে i-1 টু দি পাওয়ার 4, ধরে নিচ্ছে i-1 হোল স্কোয়ার, তার উপরে স্কোয়ার। i-1 হোল স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মাইনাস 2i প্লাস 1, এটার উপর আবার হোল স্কোয়ার। আই স্কোয়ার মানে -1 প্লাস 1 কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি উপরে 2i, নিচে আছে -2i হোল স্কোয়ার। -2i হোল স্কোয়ার মানে 2 দুগুণা 4 ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? -1, তার মানে নিচে আছে -4, তাই না? তা 2 দিয়ে -4 কাটলে কত পাবো? -2। তাহলে উত্তর আসতেছে i ডিভাইডেড বাই -2 বা -12i, রাইট? ঠিক আছে না? আমাদের কাজ করবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার ফরম্যাট আসলো -12i। তো আমাদেরকে এটার আর্গুমেন্ট বের করতে বলছে। আর্গুমেন্ট মিনস অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কি আসবে? tan ইনভার্স y বাই x। খেয়াল করো তো y কত? y সামথিং একটা আছে, ধরলাম হাফই আছে। x কত? 0। x তো নাই। x 0 মানে কি ভাই? সামথিং বাই 0। এটা কিসের কথা? এটা হচ্ছে 90 ডিগ্রি। tan π/2 এর কথা, তাই না? এটা কি শুধু 90 ডিগ্রি আসবে না -π/2 আসবে বলো তো? যেহেতু এখানে চিহ্নটা মাইনাস আছে।
তার মানে কি, এটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে এই কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে টেনের ফর্মুলা কি? মাইনাস টেন ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। মডিউলাস হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই জিরো, তার মানে আলটিমেটলি তুমি পাবা মাইনাস পাই বাই টু। এমসিকিউটা পিক করছে এই কারণেই, অনেকে এখানে পাই বাই টু দিবে, বাট আমি কিন্তু বারবার বলছি যে কোয়াড্রেন্ট বুঝে অ্যাঙ্গেল দিতে হবে। অনেকে কিন্তু পাই বাই টু দিবে, বাট উত্তর কিন্তু মাইনাস পাই বাই টু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভালো মতো দেখো। এমসিকিউর ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত এগুলোতে ভুল করি। এই সমীকরণের মূল এম এবং এন, তাহলে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণটা বাইর করতে বলছে। আচ্ছা ভালো কথা, ওইটা নাহলে আমরা বাইর করতে পারবো। আচ্ছা তাহলে এম আর এন থাকলে আমরা আগে এটার যোগফল চিন্তা করি। এম প্লাস এন মানে কত আসে? মাইনাস পি ওয়ান বাই পি নট। পি ওয়ান হচ্ছে মাইনাস সিক্স, পি নট হচ্ছে থ্রি। মাইনাস সিক্স বাই থ্রি হচ্ছে মাইনাস টু। মাইনাস টু, মাইনাসের আগে একটা প্লাস আছে, তাহলে টু হয়ে গেল। এম এন কত? মাইনাস ওয়ান টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে প্লাস হয়ে গেল। পি টু বাই পি নট, পি টু হচ্ছে টু, পি নট হচ্ছে থ্রি, তাহলে টু বাই থ্রি। পাইলাম, ভালো কথা। তাহলে এখন আমাদের বলছে যে এম প্লাস ওয়ান বাই এন এবং এন প্লাস ওয়ান বাই এম মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এম প্লাস ওয়ান বাই এনটাকে একটু চিন্তা করে, জিনিসটা কি? এটা মানে মূলত হচ্ছে এন নিচে থাকবে, উপরে চলে যাবে এম প্লাস এন। ভুল করলাম কোনো? ভুল তো করলাম। এন নিচে রাখলে এন এম প্লাস ওয়ান, এন এম হচ্ছে টু বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন। আচ্ছা, তো প্যাচাইতেছি কেন আমি? এটা তো রিটার্নের কোশ্চেন। এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ, এম প্লাস ওয়ান বাই এন, এন প্লাস ওয়ান বাই এন। আচ্ছা দেখি এটাকে আরো সহজ করা, আমি জাস্ট একটু ভাবতেছি যে এখানে সহজ করা যায় কিনা, আরো সহজ করা যায় কিনা। আচ্ছা, আমি এটা ভাবার জন্য এত সময় গেছে, দাঁড়াও রিটার্নে আসতেছে। রিটার্ন তো পারবাই, একটু এমসিকিউতে বলে রাখি, এমসিকিউর একটা ট্রিক দিয়ে রাখি, একটু বুঝো। এই যে সমীকরণটা দেওয়া আছে, এইটারে কিন্তু একটা মিডল টার্ম করলেই সরাসরি ভ্যালু পাওয়া যাবে। তার মানে একটা এম এর ভ্যালু পাওয়া যাবে, যেটা ভ্যালু পাবো এটার মধ্যে একটা হবে এম আর একটা হবে এন। এবার এই এম আর এন এর ভ্যালু বসাইলে এই মূলটার ভ্যালু পাওয়া যাবে, এই মূলটার ভ্যালু পাওয়া যাবে। অনেকে বলবো ভাই কোনটার এম ধরবো কোনটার এম ধরবো, ভাই কিছু যায় আসে না। তুমি দেখো ফরম্যাট একই রকম, তুমি যেটারে এম ধরো যেটারে এম ধরো, দুইটা মূল একই রকম, মানে ওই কাছাকাছি পাবা, জাস্ট বাম ডান হবে, বাট উত্তর একই আসবে। তাহলে তুমি দেখো এখান থেকে মূল দুইটা পায়ে এম এন ধরাই ফেলবা, দেন এটা বসাইলা, বসানোর পরে তুমি আরো দুইটা মূল পেয়ে গেলে। এবার এই মূল বিশিষ্ট সমীকরণটা বাইর করে হইতেছে ভাই তোমার একমাত্র দায়িত্ব। আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা কি বুঝছি আমরা যে আমরা কি করছি ভাই? শুরুতে আমরা শুরুতে যেটা করছি যে ভাই আমরা এটার মূলের ভ্যালুগুলো বের করছি, ভ্যালু বের করে একটা এম একটা এন হবে। এবার ওই অনুযায়ী এই দুইটা মূলের ভ্যালু বের করলাম, মূল বিশিষ্ট সমীকরণ আমাদের অটোমেটিক্যালি চলে আসলো। একদম ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, তাহলে আমি এবার রিটার্নে আসি। এবার আসি আমরা রিটার্নে। তো মূল বিশিষ্ট সমীকরণ বের করার ফর্মুলা কি? মনে করে একটা সমীকরণের মূল আলফা বিটা, আমি এটা একটু আগে দেখাইছি, তাই আবারও দেখাচ্ছি। এখন দ্বিঘাত সমীকরণ তো বের করতে, কারণ দুইটা মূল। এক্স স্কোয়ার, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, আলফা প্লাস বিটা মূল দুইটার যোগফল ইন্টু এক্স, তারপরটা আবার প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো। তার মানে আলফা প্লাস বিটা মানে মূল দুইটার যোগ লাগবে, তাহলে এই দুইটার যোগ করতে হবে। তাহলে এম প্লাস এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এম, এটা আমাদের যোগ করতে হবে। যোগ করলে কেমন পাইতেছি একটু খেয়াল করো। আমি মানে বেশি লিখতেছি তোমাদের বোঝানোর জন্য, এটা না বোঝানোর মানে বোঝানোর কিছু নাই। এম এন লসাগু নিলে উপরে আবার এম প্লাস এন পাবা, তো আলটিমেটলি পুরোটাই তুমি জানো। এম প্লাস এন মানে হচ্ছে দুই, প্লাস এম প্লাস এন মানে হচ্ছে দুই, নিচে হচ্ছে এম এন। এম এন কত? দুই বাই তিন, তিন দুগুণা ছয় বাই দুই, তিন দুগুণা ছয় বাই দুই মানে তিন, দুই আর তিন যোগ করলে আসবে পাঁচ। তাহলে এই যোগফলটা আসলো তোমার পাঁচ, মানে আলফা প্লাস বিটা মানে আসলো পাঁচ। এবার গুণ করি, এম প্লাস ওয়ান বাই এন, যেটা মানে কত? যেটা মানে কত? এম প্লাস ওয়ান বাই এন মানে কত? গুণ করলে এন যদি নিয়ে আসো রসাগুতে, তাহলে এম এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই এম, যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এন এম প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি পাইতেছি আমরা এম এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম এন। এম এন এর ভ্যালু হচ্ছে দুই বাই তিন, দুই বাই তিন প্লাস ওয়ান মানে কত? দুই বাই তিনের সাথে এক যোগ করতেছে, তাহলে তিন আছে, দুই আর একে তিন, দুই বাই তিন আর এক কত? এই ম্যাথ করতে করতে আমার নিজেরই মাথায় ইয়া হয়ে গেছে। পাঁচ বাই তিন, আল্লাহ এটা আমি এমনি করলাম। পাঁচ বাই তিন ইন্টু তিন বাই দুই, তিন তিন কাটা, পাচ্ছে হচ্ছে পাঁচ বাই দুই, পাঁচ তুমি পাঁচ বাই দুই। তাহলে গুণফল পাইলা পাঁচ বাই দুই, যোগফল পাইলা পাঁচ, তাহলে সমীকরণ কেমন আসবে? এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স, যোগফল হচ্ছে পাঁচ, পাঁচ ইন্টু এক্স প্লাস গুণফল, গুণফল হচ্ছে পাঁচ বাই দুই।
শেষ উত্তর। আরো সুন্দর নিবা, উভয় পক্ষের 2 দিয়ে গুণ দাও, 2x² মাইনাস 10x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই হচ্ছে তোমার উত্তর। এটা হচ্ছে রিটার্ন। একটু বুঝায় করছি, তাই একটু সময় নিয়ে বড় করে দেখাইছি। আশা করি একদমই সহজে ছোট করে করতে পারবা। এটা এক। আর দুই, এমসিকিউ আসলে কি করবো আমি জিনিসটা আরেকবার ক্ল্যারিফাই করি। এই দুইটার ভ্যালু পেয়ে গেছো, একটা এম একটা এন ধরে নিবা র্যান্ডমলি, এন এম উল্টা এলে সমস্যা নেই। এবার ওই অনুযায়ী এই মূলের ভ্যালু বের করবা, এই মূলের ভ্যালু বের করবা। দুইটা মূলের ভ্যালু জানো, জাস্ট এই ফরম্যাটে ফেলাই দিয়া, এই ফরম্যাটে ফেলাই দিয়া সমীকরণ বের করে ফেলাবা। একদম ইজি এমসিকিউতে আসলে। এবং এই জিনিসটা এমসিকিউ এন্ড রিটেন বোথ ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সবসময় মাথায় রাখবা, যেই ম্যাথটা এমসিকিউতে করলে একটা স্ট্র্যাটেজি ইউজ করলে তাড়াতাড়ি করা যায়, এই রিটেন ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে আসে। সেটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা কোনো দ্বিঘাত সমীকরণের একটা মূল হইলে সমীকরণটা কত? আচ্ছা, এটা মূল মানে এটার ভ্যালু আমরা এক্স ধরবো, তাহলে এক্স ইকুয়ালস টু 1 প্লাস আই। এটা তো আমরা কোনো বইয়ের ম্যাথ ভাই। তাহলে এক্স মাইনাস ওয়ান এক পাশে নিয়ে নেই, দুই পাশে স্কোয়ার করি। কেন? কারণ আমরা দ্বিঘাত সমীকরণ বানাবো, তাই স্কোয়ার করতেছি। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ওই পাশে আছে আই, আই এর স্কোয়ার মানে কত? আই স্কোয়ার। আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। সমীকরণ পাইলা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা আই গেস বইয়ের ম্যাথে ছিল। আচ্ছা, এত এবং এত হইলে এত এর মডুলাস কত? আচ্ছা, z1 ইন্টু z2 এর অনুবন্ধীটা, z2 এর অনুবন্ধী মানে হচ্ছে 3 মাইনাস আই, তাই না? তাহলে এখন এই জিনিসটা মানে কি? গুণ হবে 2 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই। গুণ করে দাও, 3 দুগুণা 6 প্লাস 3i মাইনাস 2i মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস 1, প্লাস 1 আর 6 যোগ করলে 7 প্লাস আই, 7 প্লাস আই। এখন এটার মডুলাস কত? tan ইনভার্স y বাই এক্স। y কত? y হচ্ছে তোমার 1, x হচ্ছে 7, tan ইনভার্স 1/7। এই মডুলাস বলছে, আর্গুমেন্ট না তো, সরি। মডুলাস কি ভাই? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স কত? 7, y কত? 1। রুট ওভার 49 আর একে 50, রুট ওভার 50। 50 মানে হচ্ছে কি ভাই? 50 মানে হচ্ছে 2 ইন্টু 25, তার মানে এটা আলটিমেটলি পাইলে 5√2। এই হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশন, এত সহজ। আচ্ছা, এইটা একটু বলে রাখি, তোমাদের বইতে কিছু ধারার ম্যাথ দেখবা। ধারার ম্যাথ আমি এভাবে করে বলতে চাই না, বাট এটা সত্য। তুমি দেখবা প্রত্যেকবারই ধারা থেকে একটা না একটা ম্যাথ পাবা। তো আমি তোমাকে বলতেছি, এই যে ধারার যে ফর্মুলাগুলো আছে না, ওই যে ইনভার্স ওয়ানের ফর্মুলা, লনের ফর্মুলা, ধারার ম্যাথগুলো তো আশা করি মনে আছে তোমার। এগুলো একটু প্লিজ ভাই কষ্ট করে দেখে যাও, প্রত্যেকটা দেখে যাবা। ইউ উইল নট রিগ্রেট, ট্রাস্ট মি। তুমি কোনো না কোনো একটা ভার্সিটির ভর্তি পরীক্ষাটা তুমি পাবাই। এটা আমি করে দিচ্ছি না, তোমার কাজ এটা, এটা কাইন্ড অফ হোমওয়ার্ক। জাস্ট ধারার ম্যাথগুলা একটু দেখে যাও, মোর দেন এনাফ। খুব বেশি নাই কিন্তু ধারার ম্যাথ, ওই একটা মানে ধারার ম্যাথ বাদ দাও, তুমি জাস্ট ধারার ফর্মুলা দেখে যাও ভাই, তাইলেই পারবা। এটা জাস্ট ফর্মুলাতে বসাই দিলে এটা হয়ে গেছে ভাই। দুই পাশে এক যোগ করে কাজ করলেই কাজ হয়ে গেছে, ইজি জিনিস। এই সমীকরণের মূলদ্বয় এত এবং এত, সাইন স্কোয়ার এ প্লাস বি এর মান কত? এটা কি বইয়ের ম্যাথ? আমি নট শিওর। আচ্ছা, যাই হোক করি। তো মূল দুইটা এটা দেওয়া আছে, তাহলে মূল দুইটার যোগফল কত হবে? 10a প্লাস 10b, যোগফল কত হবে? দেখো, বহুপদীর মেইন কাজে হচ্ছে যোগফল গুণফল দিয়ে আগাইতে থাকতে হয়। মূল দুইয়ের যোগফল মানে মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইন্টু p1 বাই p0। p1 কত ভাই? মাইনাস 1, মাইনাস 1 ডিভাইডেড বাই p0 হচ্ছে 1, তাহলে পাইলাম হচ্ছে শুধুমাত্র 1। আচ্ছা, tan a tan b কত? মানে মূল দুইয়ের গুণফল কত? মাইনাস 1 স্কোয়ার মানে লেখা লাগবে না, প্লাস p2 বাই p0। p2 হচ্ছে 5, p0 হচ্ছে 1, তাহলে শুধুমাত্র 5। আচ্ছা, তো আমরা এই একটা ফর্মুলায় যাব। তাই tan 2 আমরা জানি, তাহলে আমরা স্বাভাবিকভাবে কিসের দিকে আগে যাব? tan আলফা, tan a প্লাস b তে যাব। tan a প্লাস b মানে কি ভাই? উপরে যাবে tan a প্লাস tan b, নিচে আসবে 1 মাইনাস tan a tan b, তাই না? তাহলে উপরে tan a প্লাস tan b এর ভ্যালু হচ্ছে 1, নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b, তাহলে সেটা কত? 1 মাইনাস 5। তাহলে আলটিমেটলি কত পাইলা? পাইলা হচ্ছে মাইনাস 1/4, তাই না? এখন যাইতে হবে সাইনে। সাইনে যাওয়ার বুদ্ধি কি? দেখো, কটে নিতে পারলে কট থেকে কসেকে যাওয়া যাবে, কসেক থেকে সাইন চলে আসে। তাহলে কট মানে কি? পুরো জিনিসটা উল্টায় যাবে। এখন কট থেকে কসেকে যেতে গেলে আবার স্কোয়ার করা লাগবে। তাহলে আমি এটার আগে উল্টাইলাম, উল্টাইলে হচ্ছে এসে পড়লো কট a প্লাস বি। উল্টাইলে এখানে আসবে -4। এখন স্কোয়ারে নিব, তাহলে স্কোয়ার করে দিলে -4 এর উপর স্কোয়ার করলে কত হবে? -4 হোল স্কোয়ার মানে শুধু 16, প্লাস 16, তাই না? মাইনাস চলে যায়। আচ্ছা, এখন একটু খেয়াল করো, কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। তাহলে কট স্কোয়ার থিটা মানে কত? কজেক স্কোয়ার থিটা -1। তাহলে পাইলা হচ্ছে কজেক স্কোয়ার থিটা মানে a প্লাস বি -1 ইকুয়ালস টু 16। -1 এর পাশে চলে গেলে কত পাবা? 17। আচ্ছা, তাহলে কজেক স্কোয়ার থিটা মানে পাইলে তুমি 17, তোমার চাইছে সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে? উল্টায় যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে a প্লাস বি ইকুয়ালস টু কত হবে? 17 এর উল্টাটা 1/17। ইজি উত্তর।
একদম সহজ ম্যাথ কিন্তু, এবং এটা কিন্তু রিটেনে আসবে ভাই, রিটেনে আসতে পারে। এমসিকিউ তে একবার আসছে, এবার আর আসবে না আমার যতটুকু লাগতেছে। দেখে রিটেনের জন্য পারলে এমসিকিউ তে পারবা ভাই, কোনো প্যারা নাই, বাট একটু রিটেনের জন্য প্র্যাকটিস করবে। ওমেগা একটা এককের জটিল ঘনমূল হইলে এত এর মান কত? এটা বইয়ের ম্যাথ, এটা করবো না ভাই, এটা বইয়ের ম্যাথ, একদম সরাসরি বইয়ের ম্যাথ করবো না। এত সমীকরণের মূল দেয়, এটা তো রিপিট, একটু করে আসছে রিপিট। এত এর মান কত করে দেওয়া লাগবে, সরাসরি বর্গমূলের যে ফর্মুলাটা শিখাইছি, যে মাঝখানে যে ফর্মুলার টাইমটা চায় নিয়ে বসাই দিলেই কাজ হয়ে গেছে, ঠিক আছে, বসাই দিলেই কাজ। আরেকটা জিনিস শুনো, এটা মুখস্থ রাখো, প্লাস মাইনাস রুট টু মুখস্থ রাখো, কারণ এই ফরম্যাটটা তুমি দেখবাই কোনো না কোনো একটা ভার্সিটিতে, মানে একটা হচ্ছে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, একটু মনে রাখবা, এটার বর্গমূলের যোগফল হচ্ছে রুট ওভার টু, সামনে প্লাস মাইনাস। ইজি ভাই, কঠিন না কিন্তু, একটু এই একটা জিনিস মুখস্থ রাখো প্লিজ। মানে এটা একদমই সহজ, বাট আমি চাই না তুমি এটার পিছনে 5 সেকেন্ডও ওয়েস্ট করো, আমি চাই তুমি এটা দেখা মাত্র 1 সেকেন্ডের কম টাইমে উত্তর ফিল আপ করে দাও। একটু মুখস্থ রাখো, এই জিনিসটা দেখার চান্স খুব হাই। আর আমি বারবার যেগুলো মুখস্থ রাখতে বলছি, ইঞ্জিনিয়ারিং এর পোলাপাইনও কিন্তু কমন পাইছে, ভার্সিটির পোলাপাইনও পাবা বলতেছে, ইনশাল্লাহ পাবা, সেটা মুখস্থ রাখো। ড্যাম, এটা আমাদের লাস্ট ম্যাচ। এই সমীকরণের মূলগুলো এরকম হইলে এত কত, আচ্ছা এটা করবো না, এটা হুবহু সরাসরি বইয়ের ম্যাচ চলে আসছে। তারপরে দেখাচ্ছি না, ডান আমাদের, ঠিক আছে। এই ক্লাসের থ্রুতে আমরা ভার্সিটির এমসিকিউ এন্ড রিটেন বোথ পার্ট শেষ করছি। তাই আর কি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে। আমরা ক্লাসের সময় বাড়াবো না। আসসালামু আলাইকুম সবাই। এমনিতেই কয়েকটা ক্লাস আমার ডাবল 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 করে নেওয়া লাগতেছে প্রতিবার, যেহেতু নতুন প্ল্যাটফর্ম, আমাদের দেখা যায় যে অনেক ক্লাসে ডাবল নেওয়া লাগে, আমারও অনেক পরিশ্রম হইতেছে। বাট ইয়া, এনিথিং ফর আ গুড সার্ভিস, তোমাদের জন্য, তোমাদের একটা সিটের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চটা দিব, ঠিক আছে। তো ক্লাসটা আর বাড়াবো না ভাই, শেষ করে ফেলা, সেটা কিন্তু আমার সেকেন্ড সেকেন্ড শর্ট দেওয়া এই ক্লাসটা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।